السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. يقول عز من قائل: فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে গত হালাকায় অথবা গত দার্সে আলোচনা শুরু করেছিলাম, আপনাদের বিষয়টি জানা আছে, সেটি হচ্ছে আল ইখতিলাফ ওয়া আসবাবুল খিলাফ, যে উলামায়ে কেরামের মতপার্থক্য বা মতবিরোধ এবং এই মতবিরোধের সঙ্গত যে কারণগুলো রয়েছে, যে সমস্ত কারণে মূলত শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়েছে, এই কারণগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এবং এই প্রসঙ্গে আমরা আমাদের আলোচনা শুরু করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর উপর নির্ভর করছে মূলত আমাদের মধ্যে যেই মতবিরোধ বা ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফ কতটুকু এটি ইখতিলাফ হিসেবে আমরা গ্রহণ করব অথবা কতটুকু এটাকে আমরা খেলাফ বা মুখালাফাত, পরস্পরের বিরোধ হিসেবে গ্রহণ করব, এই বিষয়টি এর উপর নির্ভর করছে। গত দার্সে আমরা যেই বিষয়টি আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে উলামায়ে কেরামের অবস্থান সম্পর্কে কিছু কথা দৃষ্টি আকর্ষণ করেছি। এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে ইখতিলাফ হয়েছিল সেই ইখতিলাফের বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আজকের আলোচনার শুরুতে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে ইখতিলাফ মূলত মতবিরোধ বা মতবৈচিত্র্য বা মতপার্থক্য, এটি মানুষের স্বভাবজাত একটি বিষয়। মানুষ স্বাভাবিকভাবেই এর মধ্যে লিপ্ত হতে পারে, কারণ মানুষের বুঝ বিবেচনার পার্থক্য রয়েছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে, মানুষের জ্ঞানের পার্থক্য রয়েছে এবং মানুষের রুচির পার্থক্য রয়েছে। সুতরাং এই কারণেই মতপার্থক্যটা অবশ্যম্ভাবী একটি বিষয় মানব সমাজের মধ্যে। মানুষের মধ্যে এটি একেবারে বাধ্যতামূলক বা অবশ্যম্ভাবী একটি বিষয়, যেখানে কোনো ধরনের কারো মতপার্থক্য নেই, মতবিরোধ নেই, যে ইখতিলাফ হতেই পারে স্বাভাবিকভাবে। কিন্তু ইসলামী আহকামের ক্ষেত্রে অথবা কোরআন এবং হাদিসের আহকামের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে যে ইখতিলাফটুকু হয়েছে উলামায়ে কেরামের মাঝে, মুজতাহিদিন যারা ইজতিহাদ করেছেন, আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের মাঝে এবং আমাদের মাঝে, এই যে ইজতিহাদের যে ইখতিলাফটুকু হয়েছে, এই ইখতিলাফ বিশেষ করে উলামায়ে কেরামের যে ইখতিলাফ রয়েছে, আর আমরা যারা সাধারণ মানুষ আছি অথবা আমরা যারা মূর্খ আছি, আমাদের মধ্যে যে ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে। আমরা অনেককে লক্ষ্য করি, অনেকে কথা বলেন যে আলেমরাই তো ইখতিলাফ করেছেন। তারা হয়তো মনে করেন যে আমি আর ফুলান ফুলান অমুক অমুক, এই ইখতিলাফটাকে তারা মনে করছেন এটা হচ্ছে মনে হয় ইখতিলাফের বিষয় না। এটি আসলে জাহেল লোকদের ইখতিলাফের মতোই। কারণ হচ্ছে এদের অধিকাংশ লোকই আলেমদের গণ্ডির মধ্যে, আলেমদের আওতার মধ্যে পড়ে না। যেহেতু আলেমদের আওতার মধ্যে পড়তে হলে যে জ্ঞানের দরকার, যে অবস্থান দরকার, এই অবস্থান অধিকাংশেরই নেই। তাই আলেমদের ইখতিলাফ আর জাহেলদের ইখতিলাফের মধ্যে কিন্তু বিশাল এক পার্থক্য রয়েছে। প্রথমে এই পার্থক্যগুলো কিছু কথা আলোচনা করব। এক নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে
ইখতিলাফুহুম মাবনিয়ুন আলা দলিল ওয়া ইখতিলাফুনা আলা আল হাওয়া, যে আমরা যে ইখতিলাফ করছি বা আমাদের মাঝে যে ইখতিলাফ আছে, যে এই ইখতিলাফটা হচ্ছে মূলত প্রবৃত্তির উপর নির্ভর করে, প্রবৃত্তির কামনা বাসনার উপর নির্ভর করে। কিন্তু মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম অথবা আইয়্যিমাতুল ইজতিহাদ যারা ইখতিলাফ করেছেন, বিরোধ করেছেন, তাদের ইখতিলাফের ভিত্তি ছিল দলিল, দলিলের ভিত্তিতে তারা ইখতিলাফ করেছেন। দুটার মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। এখন আমাকে একজন প্রশ্ন করলে, আমরা দুজন ইখতিলাফ করেছি, উনি কেন ইখতিলাফ করেছেন? বলছে উনি বলছেন জায়েজ, আমি বলছি না জায়েজ। বলছে কারণটা কি? বলছে এমনি আমার মনে হলো জায়েজ। এই ইখতিলাফের কারণটা কি? প্রবৃত্তির উপর ভিত্তি করে ইখতিলাফ করছি আমরা। কিন্তু কোন যুগেই কোন আলেম বা কোন আইম্মাতুল ইজতিহাদ, মানে কোন ইমাম যিনি ইজতিহাদ করেছেন কোরআন এবং হাদিসের বিষয়গুলো, তিনি দলিলের ভিত্তিতে ইজতিহাদ করেছেন। তিনি প্রবৃত্তির ভিত্তিতে, মানে আন্দাজ অনুমানের ভিত্তিতে, ধারণার ভিত্তিতে কোন ধরনের ইখতিলাফ করেননি, কোন ধরনের ইখতিলাফ করেননি। আমরা অনেককে লক্ষ্য করি যে এই বিষয়ে আপনি জানেন কিনা, বলেন না জানি না। আমি বলছি না জায়েজ। না জেনেই আন্দাজের উপর বলে দিচ্ছেন তিনি না জায়েজ, আবার আরেকজনে ঠিক না জেনেই বলে দিচ্ছেন জায়েজ। মানে অর্থাৎ এই যে ইখতিলাফটুকু দলিলের ভিত্তিতে হচ্ছে না, নিজের প্রবৃত্তির অনুসরণ করেই, নিজের কাছে আমার মনে হচ্ছে যে এটা না জায়েজ হবে, এর উপর ভিত্তি করে আমি বলে দিচ্ছি না জায়েজ। এই জন্য যুগে যুগে উলামায়ে কেরামের যেই বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইলের ব্যাপারে যে মতবিরোধ তৈরি হয়েছে, মত পার্থক্য তৈরি হয়েছে, মতের মধ্যে বিভিন্নতা এসেছে, এর উপর কিন্তু তাদের কেউ প্রবৃত্তির অনুসরণ করেনি। যদি কেউ প্রবৃত্তির অনুসরণ করে থাকেন, কোন সন্দেহ নেই তার ইখতিলাফটুকু বিভ্রান্তি ছিল। কেউ কোন যুগে প্রবৃত্তির অনুসরণ করেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাই বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত ইমামরা ইজতিহাদ করেছেন, যাদের কাছ থেকে ইজতিহাদের বিষয়গুলো উম্মতের কাছে পরিচিতি লাভ করেছে, উম্মত যাদের কাছ থেকে ইজতিহাদ পেয়েছে, এরা কেউ দলিলের বাইরে নিজের প্রবৃত্তির উপর মানে নির্ভর করে কোন ধরনের মতপার্থক্য দিয়েছেন অথবা অভিমত দিয়েছেন, এই ধরনের কোন ভিত্তি নেই। কিন্তু আজকের ইখতিলাফ যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমার সাথে আরেকজনের দ্বিমত, আপনার সাথে আরেকজনের দ্বিমত, এগুলোর সাথে মানে দলিলের কোনো ভিত্তি নেই। একান্ত প্রবৃত্তির অনুসরণ করেই দেখা গিয়েছে যে মতপার্থক্য তৈরি হচ্ছে। ফলে আমাদের ইখতিলাফ আর আইম্মাতুল ইজতিহাদ অথবা মুজতাহিদিনদের ইখতিলাফ, এই দুইয়ের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। দলিলের ভিত্তিতে যখন ইজতিহাদ হবে, তখন সেখানে প্রবৃত্তির অনুসরণ আসবে না, সেখানে বিভ্রান্তির আশঙ্কা থাকবে না, সেখানে পথভ্রষ্টতার কোনো কারণ থাকবে না। কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে যদি আমরা ইখতিলাফ করি অথবা প্রবৃত্তি নির্ভর যদি আমার ইখতিলাফ হয়ে থাকে, যেমন একটা মাসালা আমি বলে দিলাম, ভুল বললাম আর কি, বুঝতে পেরেছেন? এরপর আমি চাইলাম যে আমার এই ভুলটাকে এস্টাবলিশ করা যায়, বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসের দলিলকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায়। কোরআন হাদিসের মধ্যে মানে এমন কমন কথা আছে, যে কমন কথা দিয়ে একজন ব্যক্তি নিজের প্রবৃত্তিকে সাব্যস্ত করার জন্য সেখানে এভিডেন্স খুঁজে পেতে পারে, দলিল খুঁজে পেতে পারে, বুঝতে পেরেছেন? ফলে মানে তার বক্তব্যের সপক্ষে তিনি কিছু কোরআন এবং হাদিস বের করে নিয়ে তিনি ওই যে ভুল কথা বলেছেন সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন। কোন সন্দেহ নেই, এর পেছনে যদি সত্যিকার কোন ধরনের দলিলের অনুসরণ না থাকে, শুধু প্রবৃত্তির অনুসরণ থাকে, তাহলে এটা বিভ্রান্তি। এবং তাই হচ্ছে আজকে। মানে আমরা যারা তথাকথিত উলামায়ে কেরাম, সো কল্ড উলামায়ে কেরাম যারা আছি আর কি, বুঝতে পেরেছে, যারা আসলে আলেম না, আলেমদের ভেষ ধরে ওদের মানে মানুষের সামনে বিভ্রান্তির কথা বলে যাচ্ছি বা পথভ্রষ্টতার দিকে মানুষদেরকে আহ্বান করছি, এদের অবস্থা হচ্ছে যে এরা পরস্পর মানে প্রবৃত্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, দলিলকে প্রাধান্য দিচ্ছি না। ফলে ইখতিলাফ আর ইখতিলাফের মধ্যে নেই, এটা মতবিরোধের মধ্যে নেই, এটি মতবিরোধ থেকে পরস্পরের শত্রুতা এমনকি পরস্পরের প্রতি যে অনীহা অবজ্ঞা রয়েছে সেদিকে চলে যাচ্ছে। একজন মানে আলেম, আপনার নাম বললে হয়তো চিনবেন, তারা জিজ্ঞেস করছে যে অমুক আলেম সম্পর্কে কি বলে, সে তো কিচ্ছু না, মানে মাহফিল করতে গেছে বলছে সেটা কিচ্ছু না, তারা আপনার কিছু না দাওয়াতে, ফালতু একজন লোক।
আবার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, ওই তো রাস্তায় রাস্তায় ঘুরার লোক, এখন আলেম নাকি? ফলে মানে লোকেরা মানে হেদায়েত লাভ করবে কোথায়? পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এই সকল আলেমদের দিক নির্দেশনার কারণে, প্রবৃত্তির অনুসরণ করার কারণে, অন্যকে তাকরীম ইকরাম সম্মান করা না জানার কারণে যেটা হচ্ছে সেটা হলো শেষ পর্যন্ত নিজের ইজ্জত হারি হচ্ছে এবং অন্যের ইজ্জত হারি হচ্ছে, সবই হারি হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? হতে পারে কোনো বিষয়ে মত পার্থক্য, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে, অথবা আমার বক্তব্যের সাথে কোনো বিষয়ে দ্বিমত হতে পারে। আমি একখানে কোথায় যিনি দার্স দিতাম, সেখানে দার্সে হয়তো কোনো কিতাবের নাম আমি বলেছি, তাদের মনোভূত হয় নাই, সেখান থেকে আমার দার্সই বন্ধ করে দিয়েছে। মূর্খতার এই পর্যায়ে আমরা পৌঁছেছি, মানে আমরা মতবিরোধ কি জিনিস সেটাও বুঝতে পারি নাই। প্রবৃত্তির অনুসরণ এমন করেছি যে আমি মনে করি যে আমার প্রবৃত্তির বাইরে যা আছে সব বিভ্রান্তি, আমার ইচ্ছার বাইরে যা আছে সব বিভ্রান্তি। এই ধরনের পথভ্রষ্টতা আমাদের মধ্যে এসে গিয়েছে। এই জন্য যেহেতু আমরা আসলেই মূল ইসলামই বুঝি নাই, ইসলামের মধ্যে যে একটা সৌন্দর্য রয়েছে, ইসলামের মধ্যে যে মতবিরোধের একটা পথ রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের কোনো সত্যিকার নলেজ অথবা সত্যিকার কোনো স্টাডি নেই। যুগে যুগে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, ইখতিলাফ করেন নাই যে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে। সুতরাং একজন এসে একথা বলার সুযোগ নেই, সাইফুল্লাহ ভাই ইখতিলাফ হলো কেন, একথা বলার সুযোগ নেই, একথা বলার সুযোগ নেই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কে ছিলেন আপনারা জানেন? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনে কারীম সংকলনের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোরআনে কারীম সংকলনের এই বিশাল দায়িত্ব মানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যদি আমাকে এই দায়িত্ব না দিয়ে এই উহুদ পাহাড়কে স্থানান্তরিত করার দায়িত্ব দেওয়া হতো তাহলে আমার জন্য সহজ হতো। এই কঠিন দায়িত্ব যিনি পালন করেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীর সাথে মিরাসের মাসআলার মধ্যে ৬টি মাসআলার মধ্যে খেলাফ করেছেন, সমস্ত সাহাবীর সাথে। বুঝতে পেরেছেন? সমস্ত সাহাবী খেলাফ করেছেন ৬টি মাসআলার মধ্যে মিরাস। এবার বুঝেন, সুতরাং মানে মানে এই জ্ঞান যাদের কাছে নেই তাদের কাছে সে উদারতা আসবে না, তাদের অন্তরে প্রশস্ততা আসবে না, সংকীর্ণতা তাদের মধ্যে, মানে তার যেহেতু সে প্রবৃত্তির অনুসারী, তার মধ্যে প্রবৃত্তিটা সবচেয়ে বেশি গালিব। ফলে আমরা এখন ভক্ত হওয়া শুরু করেছি। এই মাসালাগুলো এই জন্য আলোচনা করতেছি, ভক্ত তৈরি করার মানে স্টেপ আমাদের এখানে নেই। কেউ ভক্ত হবার চিন্তা করেন না। একজন লোক এখন মানে কয়েকটা দার্স শুনে এরপরে মানে কেউ আমার ভক্ত, কেউ মুখের ভক্ত, কেউ তমুকের ভক্ত, মানে এমন পর্যায়ের ভক্ত হচ্ছে যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এরা নবী এবং রাসূলের চেয়ে এদের মর্যাদা বেশি হয়ে গেছে তাদের কাছে। এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না, আমি লক্ষ্য করে আসতেছি। এখানে ভক্ত তৈরি করার স্টেজ না, এখানে ভক্ত তৈরি করার স্টেজ না, ইসলামের স্টেজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভক্ত তৈরি করেন নাই, অথচ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার ছিল যে যেহেতু তিনি রাসূল ছিলেন, তার অন্ধ আনুগত্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন করতে নির্দেশ দিয়েছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যা রাসূল তোমাদেরকে দিয়েছেন তোমরা তা ধরো, তা গ্রহণ করো। আর রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা নিজেদেরকে বিরত রাখো। কিন্তু তারপরেও মানে সাহাবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ আনুগত্য জায়গায় জায়গায় করেছেন, এরকম কোনো দলিল নেই। যখন নিজের মাসলাহাতের বিষয় এসেছে, একজন নারী পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করেনি। বুঝতে পেরেছেন কিনা? উম্মার সদস্য, অথচ আল্লাহ রাসূলের আনুগত্য তার উপর ফরজ আইন। আমার উপর যেমন ফরজ আইন, তার উপরে কি ছিল? ফরজ আইন ছিল। এত সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ একজন নারী, বরং শুধু নারী নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দাসী ছিল, সে গ্রহণ করেন নাই। বারিরা রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু তার মাসলাহাতের সাথে, তার সুবিধার সাথে, স্বার্থের সাথে এটা মানে তার কাছে পছন্দ হয় নাই। জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্দেশ দিচ্ছেন নাকি সুপারিশ করতেছেন? যদি সুপারিশ হয় তাহলে আমার দরকার নেই, আমি গ্রহণ করলাম। বুঝতে পেরেছেন? সুতরাং ইসলাম মূলত এই ধরনের ওয়াসাআত রাখে। ইসলাম এখানে ভক্ত তৈরি করার স্টেজ না। কিন্তু আমরা মানুষদেরকে ভক্ত তৈরি করে মানে শেষ পর্যন্ত লোকদের মধ্যেই আরেকটা বিভেদ তৈরি করতেছি।
নতুন ধরনের মানে কিছু বিভেদ তৈরি করতেছি, যে বিভেদগুলো মূলত মুসলিম উম্মার জন্য সত্যিকার অর্থে ক্ষতিকর। এর ভিত্তি হচ্ছে আজকের ইখতিলাফের ভিত্তি হচ্ছে মূলত আলেমদের বেশিরভাগ ক্ষেত্রে, আমি সব আলেমের কথা বলি না যে সবাই প্রবৃত্তির কথা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে ভিত্তি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এটা প্রথম পয়েন্ট। যতক্ষণ পর্যন্ত এই ইখতিলাফ দলিল নির্ভর না হবে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না, সে যেই হোক না কেন। যদি আবু হানিফা রাহমাতুল্লাহর কথা শুনতে আমরা নারাজ হই, তাহলে ফুলান এমনি ফুলান অমুকের কথা শুনতে আমরা কেন এত বেশি অস্থির হচ্ছি? তাকে এত গুরুত্ব দিবেন কেন? কারণ আবু হানিফা ওই যুগের লোক, যে 3 যুগের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন। খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। সহিহ বুখারী মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য করেন, আমার সময়ের যে লোকেরা আছে এরা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, এরপরে যারা আসছে তারা, এরপরে যারা আসছে তারা, এরা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। সুতরাং ওই সবচেয়ে উত্তম মানুষের মানে কথা পর্যন্ত গ্রহণ না করে এখন আমরা এমন এক পর্যায়ে চলে যাচ্ছি, এমন এক দলের কথা শুনতেছি যাদের মানে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য তো দূরের কথা, বরং যাদের বিভ্রান্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আশঙ্কা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। বুঝতে পেরেছেন কিনা? এদের বক্তব্য হওয়ার কারণটা কি? আপনাদের এই কাজ করবেন না। একটাই আমাদের পথ, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা, কোন ব্যক্তি কোন আলেমের বক্তব্য না হওয়া, কারণ এগুলো বেশি ক্ষতি করতেছে আমাদের। তাহলে আমরা গ্রুপিং এর মানে একটা পর্যায়ে চলে যাচ্ছি, কয়েকটা গ্রুপ আমি তৈরি করলাম, কেউ ওই গ্রুপ, কেউ সেই গ্রুপ, কেউ ওই আলেমের মানে ওই স্কলারের মানে কি, কারণটা কি? এই জন্য প্রথম বিষয়টি সেটি হচ্ছে দলিলের ভিত্তিতে হতে হবে, এবং সালফে সালেহিন অথবা আইমাতুল ইজতিহাদ যারা ইজতিহাদ করেছেন, যাদের ইখতিলাফের বিষয়টি বিবেচ্য ছিল ইসলামের মধ্যে, তাদের সকলের ইখতিলাফ ছিল মূলত মাবনিয়ুন আলা দলিল, দলিলের ভিত্তিতে। তারা যখন কথা বলতেন তখন কোরআন অথবা হাদিস থেকে দলিল দিতেন। ফলে দেখেন আবু হানিফা নরমান ইবনে সাবিত আল কুফি রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, মান লাম ইয়ারিফ দলিলি হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আন ইফতিয়া বিকাউলি। ওই ব্যক্তির উপর হারাম যে আমার দলিল জানে না, সে আমার বক্তব্যের মাধ্যমে ফতোয়া দেবে। স্পষ্ট বক্তব্য দিয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমি দলিল দিয়ে কথা বলছি, আমি দলিলের ভিত্তিতে কথা বলেছি। সুতরাং আমার ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, যে আমার দলিল জানবে সে বুঝতে পারবে যে আমার কোথায় ভুল আছে। বুঝতে পেরেছেন? কিন্তু তার উপর হারাম, হারামুন আলা মান লা ইয়ারিফ দলিলি, যে আমার দলিল জানে না সে ফতোয়া দিবে আমার বক্তব্য দিয়ে, যে হারাম। বুঝতে পেরেছেন? আর এখন তাই হচ্ছে, দলিলের উপর কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ মুজতাহিদিন আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন তারা সবাই কিন্তু দলিলের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন, তাদের সকল বক্তব্য মূলত দলিলের ভিত্তিতে ছিল। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটি সেটা হই ইখতিলাফুহুম লিমাসলাহাতিল দ্বীন, তাদের যে ইখতিলাফ ছিল, মত পার্থক্য, মত বিরোধ ছিল, মত বৈচিত্র্য ছিল, এটার মূলত একটা অবজেক্টিভ ছিল লিমাসলাহাতিদ দ্বীন, দ্বীনের স্বার্থে, যাতে করে মানুষ এই দ্বীনের মধ্যে কোনো কঠিন অবস্থার মুখোমুখি না হয়। দ্বীনের বিধানগুলো পরিপালনের ক্ষেত্রে, ইসলামের বিধানগুলো অনুসরণের ক্ষেত্রে তাদের কোনো ধরনের কষ্ট না হয়, কঠিন না হয়, এবং পালনের ক্ষেত্রে তারা সহজভাবে পালন করতে পারে, যাতে ইসলামের এই বিধানগুলো কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে এই বক্তব্যের মুআদালাত ও স্পষ্ট কথাগুলোকে যাতে মানুষ উপলব্ধি করতে পারে, জানতে পারে। লিমাসলাহাতিদ দ্বীন, দ্বীনের মাসলাহাতে দিয়েছেন, দ্বীনের স্বার্থে, দ্বীনের কল্যাণে তারা এই গবেষণা করেছেন অথবা ইখতিলাফ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ ইজতিহাদ করেছেন মাসলাহাতুদ দ্বীন, দ্বীনের স্বার্থে। এই স্বার্থে নয় যে নিজের কোনো বিষয় ছিল। এর বিপরীত এখন যদি আমরা দেখি, আমাদের ইখতিলাফটা হচ্ছে, বা আমাদের সকল যে সমস্ত আমরা আলেমরা আছি, আমাদের ইখতিলাফটা হচ্ছে লিমাসলাহাতিশ শাখস, আমার ব্যক্তিগত স্বার্থে।
ব্যক্তিকে এজহার করার জন্য ফতোয়া দিয়ে থাকেন অমুক হুজুর, বলে মানে এটাকে হারাম করে দিয়েছেন অমুকে। কেন হারাম করছেন? নিজেকে একটু বড় আলেম সাজানোর জন্য, নিজের পরিচয় বৃদ্ধি করার জন্য। নতুন কথা বলতে পারলে মানুষের মধ্যে একটু মানে মনে হলো যেন আপনি একটা বড় ধরনের গবেষক সাজলেন। নিজেকে প্রচার করতে পারলেন, নিজের শাখসিয়াত, নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি তুলে ধরার জন্য, নিজেকে মানুষের কাছে পছন্দনীয় করার জন্য। নিজের স্বার্থে আমরা আজকে এ ধরনের ইখতিলাফের মধ্যে লিপ্ত হই, অথবা অন্য আলেমকে খাটো করে নিজেকে বড় করার জন্য। এটাও ইসলামী শরীয়তের মধ্যে বৈধ কিছুই না। অন্য একজনকে ছোট করবেন, তুচ্ছ জ্ঞান করবেন, আর আপনি নিজেকে বড় বড় করে তুলে ধরবেন, এটি ইসলামী চিন্তাধারার পরিপন্থী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম কোন ব্যক্তিকে তার শির, অবজ্ঞা অথবা অবমাননা করেছেন এর কোন দলিল নেই। কারণ এটি ইসলাম শিখায়নি আমাদেরকে। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, তখন তাকে বেঁধে রাখা হলো, বন্দী হিসেবে নিয়ে আসা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি লক্ষ্য করে বলছেন যে, মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে, তোমার এই চেহারা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি নিন্দিত এবং ঘৃণিত। কত ধৃষ্টতা দেখছেন কিনা? হ্যাঁ, কত বড় ধৃষ্টতা! কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাথে ওই আচরণ করেন নাই। আমাদের সামনে করলে তো সাহস, তোর এত বড়, টুকরা টুকরা করে বরবাদ করে দিতাম, এর হত্যা করো এবং টুকরা টুকরা করে ফেলো। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এটা তাশাফিয়ের জন্য নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, ব্যক্তি চরিতার্থ করার জন্য নয়, নিজের স্বার্থে নয়, ফলে তিনি এই সমস্ত কাজে লিপ্ত হননি। কিন্তু আমাদের উদ্দেশ্য পুরো উল্টা। আমি মনে করি যে আমি যে মাসালা দিলাম, এই মাসালার বিপরীত করলো কেন? এই আলেমের বিপক্ষে যা পারি তাই আমি বললাম। যেহেতু ব্যক্তিগত বিষয়কে আমরা সবচেয়ে বেশি, ব্যক্তিগত স্বার্থকে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। অথচ এই ইখতিলাফের মূল অবজেক্টিভ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দ্বীনের জন্য, দ্বীনের মাসলাহাতের জন্য। ফলে দেখেন, ইখতিলাফ করার পরেও শাফি মাযহাবের উলামায়ে কেরাম হানাফি মাযহাবের আলেমদেরকে রাহিমাহুমুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাদের উপর রহমত করুক। কিন্তু শাফিরা হানাফিদেরকে আদৌ মানে ইখতিলাফের দিক থেকে মেনে নেন নাই। দ্বিমত ছিল, কঠিন দ্বিমত ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু শাফিদের সমস্ত কিতাবের মধ্যে আবু হানিফার নাম যখন উল্লেখ করা হয়, তখন রাদিয়াল্লাহু আনহু, বুঝলেন কেন? ইখতিলাফ করার পরেও কেন এই মর্যাদা তারা পেয়েছে? এই জন্য এই মর্যাদা পেয়েছে যেহেতু তাদের ইখতিলাফ ছিল লিমাসলাহাতিদ দ্বীন, দ্বীনের স্বার্থে। তাদের এখানে ব্যক্তির কোনো স্বার্থ নিহিত ছিল না, ব্যক্তিগত কোনো টার্গেট এখানে ছিল না। কিন্তু এই ব্যক্তি স্বার্থ যখন এর মধ্যে এসে ঢুকে গিয়েছে, এখন আপনি দেখতে পাবেন যে আলেমদের মধ্যে ইখতিলাফের পরে পরস্পরকে গালিগালাজ করা ছাড়া আর অতিরিক্ত দেখা যায় না। পরস্পরের প্রতি কোন ধরনের সম্মান বোধ সেগুলো নেই, বরং এক আলেমের ছাত্র আরেক আলেমের মানে গালিগালাজ করতেছে, গীবত করতেছে। টার্গেট কি উদ্দেশ্যে এগুলো করতেছে? এর মাধ্যমে কি আদৌ উম্মার মধ্যে মানে ঐক্য আসার সম্ভাবনা আছে, অথবা উম্মার লোকেরা হেদায়েত লাভ করার সম্ভাবনা আছে, নাকি আমাদের মধ্যেই দলাদলি সৃষ্টি করলেন? বাস্তবতা তো এটাই, নিজেদের মধ্যে একটা তাফরিকা, একটা বিভ্রান্তি, একটা বিচ্ছিন্নতা তৈরি করা হচ্ছে, অনৈক্য তৈরি করা হচ্ছে, যে অনৈক্যের কারণে মূলত মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। কিছু ভাই আমাকে বলতেছে, আমরা তো কোরআন হাদিসের কারণেই চেয়েছিলাম হেদায়েত লাভ করার জন্য, কোরআন হাদিসের অনুসরণ করার জন্য,
এই জন্য এখন কোরআন হাদিস অনুসরণ করতেছি। এখন দেখি যে আমাদেরকে বিভিন্ন গ্রুপের দিকে নিয়ে যাচ্ছে। এখন সাইফুল্লাহ আমরা করবোটা কি? আমরা কার হাতে বায়াত করব, কার বায়াত করব না, আমরা কোন দিকে যাব, আমরা তো বিশাল একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। সবটাই মূলত এই ব্যক্তি মাসলাহাতে, ব্যক্তির সুযোগ সুবিধার জন্য আমরা এই কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। ফলে আমরা ইসলামের মধ্যে যে বিভেদ তৈরি করতেছি, যে মতপার্থক্য তৈরি করতেছি, এগুলো একেবারেই নিছক খাহেশের জন্য, প্রবৃত্তির অনুসরণের জন্য এবং ব্যক্তিগত মাসলাহাতের জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য। এখানে আমাদের সত্যিকার অবজেক্টিভ, ইসলামের অবজেক্টিভ নেই। না থাকার কারণে এটি মূলত সত্যিকার অর্থে ইখতিলাফ নয়, এটার নাম হবে ফিতনা। এটার নাম ইখতিলাফ হবে না, এটা ইখতিলাফুল উলামা নয়। কারণ আলেমদের ইখতিলাফের ধরন এমনটি ছিল না। আলেমদের ইখতিলাফের অবজেক্টিভ সুনির্দিষ্ট। আর আমাদের যে ইখতিলাফ আমরা করতেছি, এটা মূলত ফিতনা করতেছি। আসলে আপনারা রাগ করবেন, বলবেন যে কি বলতেছেন সাইফুল্লাহ ভাই এগুলো। আসলে বাস্তবতা হচ্ছে এটাই, বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা ইখতিলাফের নামে এখন ফিতনা করতেছি। যেহেতু ব্যক্তিগত মাসলাহাতের দিকে আমরা মানুষদেরকে আহ্বান করতেছি, নিজের স্বার্থের জন্য আমরা মানুষদেরকে আহ্বান করতেছি। যদি সত্যিকার দ্বীনের স্বার্থে আমি কাজ করতাম, তাহলে যেখানে দেখতাম যে আমি আমার ব্যক্তিগত মাসলাহাত এখানে ব্যাহত হচ্ছে, আমি দ্বীনের দিকে প্রত্যাবর্তিত হতাম, বলতাম যে আমার কোনো দরকার নেই। সেখানে সেটাকে আমরা করতে পারতেছি না, সেই উদারতা আমাদের মধ্যে আমরা আনতে পারছি না। দ্বীনের স্বার্থে আমরা মেনে নিতে পারছি না, বরং আমি মনে করি যে ব্যক্তিগত স্বার্থে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, যে না আমার বক্তব্য আবার ভুল কোথায়, কে আবার আমার ভুল ধরতে পারে, এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের অনেকের মধ্যেই কাজ করতেছে। বুঝতে পেরেছেন কিনা? আমি মনে করি যে আমি সাইফুল্লাহ, আর যে মনে হয় আমি অমুক, আমার আবার ভুল ধরার কে আছে? কিন্তু এটা জানার কথা। গত দার্সের মধ্যে আমি এটা বলেছি যে মানুষ অপরিপূর্ণ, মানুষের মধ্যে কামাল নেই, পরিপূর্ণতা নেই। সুতরাং নিশ্চিত ব্যক্তির ভুল হবেই। এক মাসালার মধ্যে ভুল না হলে আরেক মাসালার মধ্যে ভুল হবে, অবশ্যই হবে, অবশ্যই ভুল হতে বাধ্য। কিন্তু কেউ একথা বলার দাবি করার সুযোগ নেই যে আমার কাছে সমস্ত জ্ঞান রয়েছে এবং আমার কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এ দাবি শুধু শয়তান রাজিম, যে বিদায়িত শয়তান, যে তার পক্ষে সম্ভব। বুঝতে পেরেছেন কিনা? কারণ আল্লাহর সাথে সে কি করেছে? গোস্তাখি করেছে। সুতরাং মানুষের সাথে দাবি করতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ, যেহেতু মানুষ এমনি পরিপূর্ণতা রয়েছে, আজকে এক কথা বলবে, কালকে আরেক কথা বলবে, ভুলে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে লোকেরা এসে বললেন যে ইমাম, আপনি এমন একটা কিতাব লিখে দেন। না, এটা না। সুহনুন ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র। ইমাম মালিক রহমতুল্লাহ যা বলতেছে তাই লিখতেছে। ওই যে নোট আছে না, আমরা কোন জায়গায় কোন কথা ভুলে বলে ফেলছি বুঝলেন, আর লোকেরা এগুলো লিখে ফেসবুকে দিয়ে দিচ্ছে। আমি তো আপনাদের কাউকে বলি নাই যে ফেসবুকে আমার বক্তব্য দেওয়ার জন্য। হতে পারে, ভুলও হতে পারে, আসলে কিছুই না। শুদ্ধ হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু ফেসবুকে যাওয়ার কারণটা কি? ফলে অনেক লোকদের মধ্যে একটা, আলেমদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতেছে। হয়তো এমন কথা, যে কথাটা ফেসবুকে দেওয়ার দরকার নেই। সুহনুন রহমতুল্লাহ আলাই, তিনি ইমাম মালিক রহমতুল্লাহ বক্তব্য দিচ্ছিলেন, তার দাসে যা আছে সব লিখতেছেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ সুহনুনকে বললেন, আবু সাঈদ, তুমি এগুলো কি করতেছো? আমাদের সব কথা লিখে ফেলতেছো, তাহলে তো আমার বিপদ করে দিলা তুমি। আমি আজকে এক কথা বলতেছি, আগামীকাল আরেক কথা বলবো, পরশু আরেক কথা বলবো, আমার কথার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, আমার ইস্তেহাদের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আর তুমি এগুলো সব লিখতেছো, তাহলে কোথায় তুমি এগুলো কি করবে? শেষে তো তুমি আমার বিপদ ঘটিয়ে দিবে। এটা যদি ইমাম মালিক রহমতুল্লাহ বলে, আমি সাইফুল্লাহর অবস্থা কি হবে? যার কাছে কোনো হাদিসের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, কিছুই জ্ঞান নেই। বুঝতে পেরেছি? এই জন্য এই জিনিসগুলো সত্যিকার ভাবে যদি উপলব্ধি আমরা করতে না পারি, তাহলে ভুল হয়ে যাবে আমাদের। আমরা এখন কিছু সংখ্যক লোক, কেউ ইউটিউবে বক্তব্য দেয়, ইউটিউবের আলেম, কেউ ফেসবুকের আলেম, এদেরকে মনে করতেছি এরা মনে হয় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এরা কেউ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি। খেয়াল রাখবেন,
সতর্ক হয়ে যান। এরা কেউ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি, কেউ ওহীর মাধ্যমে বক্তব্য দিচ্ছে না, সবাই তার ব্যক্তিগত জ্ঞান অনুযায়ী বক্তব্য দিচ্ছে। সুতরাং এটাকে আপনি এমন ভাবে গ্রহণ করবেন না যে না এটাই হিদায়াত, এর বাইরে যা আছে সব বিভ্রান্তি। এভাবে গ্রহণ করার কোন সুযোগ নেই। দলিলের ভিত্তিতে গ্রহণ করতে হবে, বুঝতে পেরেছেন? দলিলের ভিত্তিতে গ্রহণ করতে হবে। এজন্য ব্যক্তিগত মাসলাহাত যেখানে প্রাধান্য পাবে সেখানে হেদায়েত একেবারেই নেরো, হেদায়েত জিরো হয়ে যেতে পারে, হেদায়েতের পথ রুদ্ধ হয়ে যেতে পারে, হেদায়েতের আলো হয়তো আমরা নাও পেতে পারি। সেজন্য মূলত ইসলামে তাকলিদ শাখসি, কোন ব্যক্তির অন্ধ অনুসরণকে হারাম করা হয়েছে। কারণ তার অন্ধ অনুসরণ মূলত লোককে সত্যিকার হেদায়েত থেকে, দিন থেকে অনেক দূরে সরিয়ে দিবে। এখানেই বর্ধনের প্রশ্ন ওই সমস্ত লোকদের উপর যারা মনে করে যে না তাকলিদ শাখসি ফরজ, এই ফরজটুকু দুনিয়ার কোন আলেম বলেছে আমার জানা নেই। এটা জাহেলদের ইখতিলাফ, বুঝতে পেরেছেন কিনা? দলিলের ভিত্তিতে বলতে হবে তো, ওই যে আগে বললাম যে এটা জাহেলদের বক্তব্য। মসজিদের মিম্বরের থেকে মসজিদের খতিব এগুলো বলতেছে তাকলিদে শাখসি কোন ইমাম কোন যুগে ফরজ বলেছে আমার জানা নেই। এটা ইখতিলাফি মাসআলা নয়, কারণ তাকলিদে শাখসি ব্যক্তির অন্ধ অনুসরণ এটি একেবারেই হারাম। কারণ তাহলে আপনি ওই ব্যক্তিকে আপনার দ্বীন হিসেবে গ্রহণ করলেন। আপনার দ্বীন তো কোনো ব্যক্তি হতে পারে না। আপনার দ্বীনের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যেভাবে জানিয়েছেন সেভাবে আপনাকে গ্রহণ করতে হবে। কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার মধ্যে আমাদেরকে হেদায়েত নির্ধারণ করে দেওয়া হয়েছে, হেদায়েতের আউটলাইন দেওয়া আছে কিভাবে আপনি হেদায়েত লাভ করতে পারবেন। সুতরাং ব্যক্তির মধ্যে গিয়ে হেদায়েত তালাশ করলে হেদায়েত পাবেন না। এবং এই মাসআলা, এই ইখতিলাফ জাহেলদের ইখতিলাফ, কারণ আলেমদের ইখতিলাফ নয়, কারণ দলিল ভিত্তিক কোনো বক্তব্য নয়। যারা তাকলিদে শাখসিকে ফরজ আইন মনে করতেছে এটা একেবারেই ফালতু কথা। কারণ যে সমস্ত আলেমদের তাকলিদের কথা বলতেছে তারা সবাই হারাম করে গিয়েছে, বুঝতে পেরেছে কিনা? তারা সবাই বলেছে যে হারাম। আমার বক্তব্য তুমি না জেনে আন্দাজের উপর গ্রহণ করবে। এটা খোদ আবু হানিফা বলছে, শাফিও বলেছে, ইমাম মালিকও বলেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং তারা যেহেতু হারাম করে গেছে, এটাকে ওয়াজিব করলো বা ফরজ করলো কে? একদম জাহেল লোক, ইসলামের জ্ঞান না থাকার কারণে এই বিভ্রান্তির মধ্যে আছে। কেউ এটাকে ওয়াজিব ফরজ কিচ্ছু করেনি, এটা শরীয়তের কোনো বিধান না। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি উম্মতের মধ্যে এরকম লোকও থাকতে পারে, এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয় হয় যে এটা জিজ্ঞেস করতে পারে। বলে যে তাকলিদ ফরজ কিনা, মাযহাব মানা ফরজ কিনা। আরে কত সাল থেকে এটা ফরজ হলো? এত কম জ্ঞান নিয়ে কিভাবে আমরা ইসলাম, আমার দ্বীন পালন করতে পারি? বুঝতে পেরেছেন কিনা? আপনি আপনার দ্বীন পালন করবেন অথচ এত কম জ্ঞান নিয়ে, এটা সম্ভব নয়। তাহলে তো আপনাকে শয়তান লাগবে না, রাস্তার ফকিরও আপনাকে বিভ্রান্ত পথভ্রষ্ট করে ফেলবে। ফলে ল্যাংটা বাবার পিছে পিছে আমরা ধরতেছি, ডিব্বা বাবার পিছে পিছে আমরা ধরতেছি। বুঝতে পেরেছেন কিনা? কোথায় আমাদের ভ্রষ্টতা? শয়তান লাগে নাই, শয়তানের পথভ্রষ্টতার দরকার নেই। আমাদেরকে রাস্তার মানুষ পর্যন্ত পথভ্রষ্ট করে দিচ্ছে, ল্যাংটা মানুষ পর্যন্ত আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। কেন? যেহেতু আমরা কোনো দলিলই বুঝি না। ইসলামকে অনুসরণ করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই সামান্য বেসিক যে জ্ঞান রয়েছে, বেসিক জ্ঞানটাও আমাদের মধ্যে আমরা আনতে পারিনি। কেন যিনি যেভাবে বলতেছে বাতাসের মতো আর কি, যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে চলে গেলাম, এমনটি হলে চলবে না। কারণ কতগুলো মৌলিক বিষয় আছে যেগুলো একেবারে জানা কথা। ফরজ ওয়াজিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে শরীয়তে কোনো ফরজ ওয়াজিব সাব্যস্ত হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো এই ইমামদের কোনো অস্তিত্বই ছিল না। ইমামদের মধ্যে কেউ সাহাবী ছিলেন না, একজন ইমামও তাবী ছিলেন না। শুধু আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ অভিমত তিনি তাবী ছিলেন না। তাহলে সুতরাং আপনার এখানে তো আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা আসলে ফরজ ওয়াজিব কিভাবে হতে পারে, যদি একটু বিবেচনা চুক্তি থাকে। অন্তত্বের কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দ্বীনের ব্যাপারে অন্তত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু দুনিয়ার ব্যাপারে তো আলহামদুলিল্লাহ কেউ এখানে আমি জানি না
কেউ অন্ধত্বকে, অন্ধ অনুসরণকে গুরুত্ব দিচ্ছেন। দুনিয়ার ব্যাপারে তো আমরা সব সচেতন, সব দেখে শুনে করতেছি। ব্যবসা বাণিজ্য, এখানে এমন পাগল আছেন যে 1 টাকা ছাড়া 10 টাকা দিয়ে চলে আসতেছেন, এরকম লোক তো কেউ নেই। সব ক্ষেত্রে আমরা তো গুরুত্ব দিচ্ছি, অথচ আমার দিনের ব্যাপারে যেন আমার অবস্থান হচ্ছে এই যে আমি সেটাকে একেবারেই গুরুত্বহীন মনে করে ব্যবহার করছি। অনেক দীর্ঘ আলোচনা, আমরা একটু দ্রুত অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করি। 3 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইখতিলাফুহুম লা ইউআদ্দি ইলা তানাজু। আমরা যদি দেখি আইমাতুল ইজতিহাদ যারা মুজতাহিদ ছিলেন, তাদের ইখতিলাফ এটা তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ তৈরি করে নাই, কোন ধরনের শত্রুতা তৈরি করে নাই, কোন ধরনের হিংসা প্রতিহিংসার সৃষ্টি করে নাই, বরং বাল ইউআদ্দি ইলাল ইকরাম ওয়া তাশরীফ, বরং এই ইখতিলাফ তাদেরকে সম্মান এবং মর্যাদার দিকে নিয়ে গিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যখন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসলেন, ইশরাফের মধ্যে কাজী আব্দুল ওয়াহাব বাগদাদী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন এই মুকাদ্দিমার মধ্যে একেবারে শুরুতে ইন্ট্রোডাকশনে এই ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি বলেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসলেন, বসলেন বিভিন্ন মাসআলা নিয়ে, ফাখারাজাল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মুতাহাররিকান, এরপর আমরা দেখলাম যে ইমাম মালিক রাহমাতুল্লাহকে রুম থেকে বেরিয়ে আসতেছে, তিনি ঘর্মাক্ত বুঝছেন তো কি, ঘেমে গেছেন, ঘেমে গেছেন, তিনি ঘাম মুছতেছেন। তারা জিজ্ঞেস করলাম যে ইমাম কি সমস্যা, কি আলোচনা হয়েছে মানে আবু হানিফার সাথে? বললে ওয়াল্লাহি ইন্নাহু লা ফাকিহ, আল্লাহর কসম সে ফকিহ, তার কাছে ফিকহের জ্ঞান রয়েছে। আমি বুঝতে পেরেছি, মানে বিদ্বেষ তৈরি হয় নাই, বুঝতে পেরেছে কিনা? আমি যেখানে মানে মূল উদ্দেশ্য যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মানে এই ইখতিলাফের কারণে, এই মজলিসের কারণে বিদ্বেষ তৈরি হয় নাই। আর আমাদের যে এই ধরনের কোন ঘরোয়া বৈঠক হয় 2-3 জন আলেম নিয়ে, বুঝলেন, সেখানে হয়তো চেয়ার টিভি থাকলে সেগুলো ভাঙা পড়বে, অথবা নিজেদের মাথা বানানোর সম্ভাবনা আছে। হইছে শুরু হবে, যেহেতু আমরা হক অনুসন্ধানিচ্ছু নই, হকের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা কাজ করতেছি। আমি আমার প্রবৃত্তির দিকে মানুষকে আহ্বান করছি, আমি আমার মাসলাহাতের দিকে, আমার স্বার্থের দিকে, স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে আহ্বান করছি, আবার আরেকজন তার স্বার্থ চরিতার্থ করার জন্য আহ্বান করছে। ফলে জিনিসটি চলে যাচ্ছে ইলা তানাজু, পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা, শত্রুতা তৈরি করা, হিংসা প্রতিহিংসা তৈরি করা। কিন্তু আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের এরকম অবস্থা হয়নি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়া থেকে যখন তিনি কুফাতে আসলেন, কুফাতে আসার পর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, বড় ছাত্রদের মধ্যে একজন, তিনি হচ্ছেন মাহমুদুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি। তার সাথে সাক্ষাৎ হলো। তার সাথে সাক্ষাৎ হওয়ার পর তার কাছে যখন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলেন, বিভিন্ন বিষয় সম্পর্কে তার কাছে যখন জ্ঞান নিলেন, তখন দেখলেন যে ইমাম মুহাম্মদ অনেক বিষয় সম্পর্কে তার কাছে জ্ঞান রয়েছে। তখন তার কাছে জ্ঞান নিলেন, শিখলেন, তার ছাত্রত্ব গ্রহণ করলেন, এতে কোনো অসুবিধা হয়নি। মতবিরোধ থাকা সত্ত্বেও তার কাছে জ্ঞান নিলেন। আর ইমাম মুহাম্মদ দেখলেন যে শাফিঈ আমাদের দৃষ্টিভঙ্গির পরিপন্থী, কিন্তু শাফিঈ যে এত বড় আলেম, এত বড় জ্ঞানী, তার কাছ থেকে জানা দরকার। শুধু জানা দরকার নয়, এমন সম্মান তাকে করলেন যে নিজের মাকে, বিধবা মাকে শাফিঈর কাছে বিয়ে পর্যন্ত দিলেন। মত পার্থক্য করে দুইজনের মধ্যে কিরাকিরি করলেন, বুঝতে পেরেছেন? কিন্তু দুজনের মাসআলার মধ্যে বড় ধরনের ইখতিলাফ আছে, বড় ধরনের মত পার্থক্য রয়েছে, কিন্তু তারপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সম্মানও করলেন। মাসআলা নিয়ে পরস্পরের মধ্যে মতবিরোধ হলো, কিন্তু সেই মতবিরোধের মধ্যে এমন পর্যায়ে গেল না
যে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয়, শেষ পর্যন্ত একজন আরেকজনের সাথে মানে কঠিন অবস্থার মুখোমুখি হলেন, এমনকি কঠিন কোনো ঝুঁকি না। ওই ইখতিলাফ, ওটা হচ্ছে ইখতিলাফ, বুঝতে পেরেছেন? আর আমাদের ইখতিলাফ পুরো উল্টা, এটা ইউআদ্দি ইলা তানাজু', পরস্পরের মধ্যে বিভেদ, ঝগড়া বিবাদের দিকে নিয়ে যায়, কঠিন ঝগড়া বিবাদের দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, বরং একজন আরেকজনের বিরুদ্ধে ইলা তাফসীক ওয়া তাবদী ওয়া তাকফীর, এমনকি কাউকে ফাসিক অথবা বেদাতি অথবা কাফের বলা পর্যন্ত শুরু হয়ে যায়। এটা কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে আমরা সত্যিকার ইখতিলাফের যে উসুল, মূলনীতি রয়েছে, সেই মূলনীতির ধারে কাছেও যাই নাই, বরং আমার এই ইখতিলাফটুকু হচ্ছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য অথবা প্রবৃত্তির অনুসরণের জন্য। ফলে এই ধরনের অবস্থার মুখোমুখি হচ্ছে। আমি, আপনারা রাগ করবেন না, এই কয়েকদিন আগে সৌদি আরব সফরে গেলাম, মানে প্রোগ্রাম ছিল সৌদি আরবে, দাম্মামে মূল প্রোগ্রাম ছিল। তারপর যেহেতু সৌদি আরবে গিয়েছি, তারা সুযোগ পেয়ে প্রোগ্রাম অনেক বাড়িয়ে দিয়েছে। তারপর রিয়াদে কিছু প্রোগ্রাম হয়েছে, দাম্মামে কিছু প্রোগ্রাম, জুবাইলে একটা প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন জায়গায় প্রায় অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। তো একটি প্রোগ্রাম হলো জুবাইলে। প্রসঙ্গত আমাদের এক বন্ধু, এক শাইখ, তা আপনারা চিনেন না, তো আপনাদের এখানে দাস দেয়, তার নাম আমি বললাম না। তো এটা খুব মানে ইন্টেনশনালি না, মানে আমার ইচ্ছাকৃতভাবে আমি উল্লেখ করেছি অথবা তার তাকদীস করার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য উল্লেখ করেছি, ব্যাপারটি এমন নয়। জাস্ট মুখে এসে গিয়েছে হয়তো একটা পয়েন্টে, একটা মানে তার একটা রেফারেন্স দিয়ে তার নামটা উল্লেখ করছি, শুধু আর কিছু উল্লেখ করিনি। আমার হয়তো প্রোগ্রামের মধ্যে, আলোচনা শেষ হয়ে গিয়েছে, এরপর আমি চলে এসেছি আবার, মানে সেই মানে সরাসরি আলোচনা থেকে আমার এয়ারপোর্টে, এমন ভাবে তারা ইয়ে করেছে যে আর আমাকে মাঝখানে কোনো সুযোগই দেয়নি, সরাসরি এয়ারপোর্টে। মানে তো আমি মানে চলে আসার জন্য এয়ারপোর্ট দিকে যাচ্ছি, এই সময় একজন বন্ধু টেলিফোন করলেন, ওখানকারই দায়ী বন্ধু। তো আমার তো অনেক জুনিয়র, মদিনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র। টেলিফোন করে বললেন যে ভাই মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, প্রোগ্রামটা খুব ভালো লেগেছে, কিন্তু অমুকের নাম কেন আপনি উল্লেখ করলেন? এ তো আমাদের মধ্যে ভাইরাস। কারণ নাম উল্লেখ করলে পর্যন্ত সহ্য করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বলটা কোথায়, বুঝতে পেরেছেন কিনা? আমি তাকে বললাম যে ভাইরাস যেহেতু বলছেন, আর কিছু বলতে পারলাম না, আমি দুঃখিত, আমি আর কিছু বলতে পারলাম না, যেহেতু ভাইরাস বললেন। মানে আমাদের অবস্থান এমন পর্যায়ে চলে গেছে যে হয়তো ছোট্ট কোনো মাসআলার মধ্যে ইখতিলাফ থাকলেই সে আমাদের মধ্যে ভাইরাস, সে আমাদের মধ্যে বড় ধরনের মানে ক্রিমিনাল, সে আমাদের মধ্যে বড় ধরনের মানে ক্যান্সার। এই ধরনের বক্তব্য আমরা কিভাবে মানুষদেরকে দিতে পারি? বুঝতে পেরেছেন কিনা? এগুলো সত্যিকার অর্থে মানে এই ইখতিলাফ সম্মান তো দূরের কথা, সম্মানবোধ তো দূরের কথা, বরং আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা অন্য একটা পথের দিকে, যেটি আলেমদের পথ নয়, আসলেই সত্যিকার জাহেলদের পথ। কারণ মুখতাসার তৌফির মধ্যে দেখেছি, তিনি বলেছেন যে জাহেলদের মধ্যে সমাধান করার বিষয়টি শুধু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে লাঠি। বুঝতে পেরেছে কিনা? বলছে শরীয়তের কোনো বিষয় জাহেলদের মধ্যে সমাধান করতে গেলে তুমি দলিল আলোচনা না করে লাঠি দিয়ে যদি সমাধান করতে পারো, এটা সবচেয়ে উত্তম সমাধান করতে পারবে। বুঝতে পেরেছেন কিনা? এখন এটা দেখা যাচ্ছে যে আলেমদের মধ্যে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। এর অর্থ হচ্ছে সত্যিকার ইখতিলাফ যেটা রয়েছে, এই ইখতিলাফটাকে আমরা বড় ধরনের বিভেদ হিসেবে গ্রহণ করছি, ঝগড়া বিবাদ হিসেবে গ্রহণ করছি, পরস্পর মধ্যে বড় ধরনের বিভেদ হিসেবে আমরা গ্রহণ করছি। ফলে সম্মানবোধ হারিয়ে যাচ্ছে। আলেমদের প্রতি মানে সম্মান, তাদের মর্যাদা দেখানো, এই জিনিসগুলো কেন যদি একেবারেই মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটা আলোচনা করবো সেটি হচ্ছে ইখতিলাফুহুম মাবনিয়ুন আলাল উসুল। মুজতাহিদিন যারা ছিলেন আইম্মাতুল ইজতিহাদ, তাদের যে ইখতিলাফ ছিল, এই ইখতিলাফ ছিল মাবনিয়ুন আলাল উসুল, এটি ছিল সুনির্দিষ্ট কিছু মূলনীতির ভিত্তিতে। তাদের কাছে কিছু মূলনীতি ছিল, যে মূলনীতিগুলোকে তারা শরিয়ার এই বিধানগুলোকে সত্যিকারভাবে কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাত করার জন্য, উদ্ঘাটন করার জন্য, এক্সপ্লোর করার জন্য তারা
এই মূলনীতিগুলো অনুসরণ করেছেন এবং এই মূলনীতির ভিত্তিতে তারা ইখতিলাফ করেছেন। ফলে আপনি যখন হানাফি মাযহাবের মধ্যে যাবেন তখন আপনি হানাফি মাযহাবের বক্তব্যগুলো যখন দেখবেন যে সবগুলো একটা সুনির্দিষ্ট মূলনীতির উপর আছে। শাফি মাযহাবের মধ্যে যাবেন যখন শাফি মাযহাবের বক্তব্যগুলো একটা সুনির্দিষ্ট মূলনীতির উপর রয়েছে। সেই মূলনীতির মধ্যে কিছু দৃষ্টিভঙ্গির ইজতিহাদের ভুল হতে পারে, মানে আমি ওই তাহকিকে যাচ্ছি না, বুঝতে পেরেছেন কিনা। কিন্তু এই ইখতিলাফগুলো তাদের একটা সুনির্দিষ্ট মূলনীতির ভিত্তিতে ছিল, মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিল, আন্দাজ অনুমানের উপর নয়, ধারণার উপর নয়, অথবা নিজেদের প্রবৃত্তির কোন খাহেশের উপর নয়। কিছু মূলনীতি ছিল সেখানে, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না সুনির্দিষ্ট কিছু মূলনীতি ছিল। যদি কোন কারণে মূলনীতি ভুল হয়ে যায় তাহলে ওই ইখতিলাফটা পুরোটাই কি হয়ে গেছে, বুঝতে পেরেছেন কিনা, ভুল হয়ে গেছে, পুরোটাই ভুল হয়ে গেছে। মূলনীতির কারণে সেখানে ভুলটা এসে ঢুকে গিয়েছে, কিন্তু সেটা একটা সুনির্দিষ্ট মূলনীতির অধীনে ছিল, সুনির্দিষ্ট মূলনীতির অধীনে ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে বোঝানোর জন্য সহজ হবে। যেমন হানাফি মাযহাবের মধ্যে সূরা ফাতিহা পড়াকে তারা ওয়াজিব বলেছে, ফরজ বলে নাই। তারা ফরজ বলতে পারে না। কেন পারে না, কে বলতে পারবেন এখানে? দেখি এখানে এই সমস্ত আলেমদের সামনে আমি বক্তব্য দিচ্ছি, আমি তো ভয় পাচ্ছিলাম যে আসলে দেখি কে বলতে পারে, কেন তারা ফরজ বলতে পারে না। হ্যাঁ, কে বলতে পারবে দেখি, একজন পাবেন না? আর কে দেখছেন? না জেনে তো আন্দাজের উপর সবাই জাহেল বলে দিচ্ছে, না বিভ্রান্ত করে দিচ্ছে, জানতে হবে। না না, তাদের বক্তব্য হচ্ছে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য তারা চায় কোরআনের দলিল, বুঝতে পেরেছেন? যেহেতু কোরআনের দলিল তাদের একটা মূলনীতি, সেটা হচ্ছে ফরজ সাব্যস্ত হতে হলে কোরআনের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। কিন্তু কোরআনের দলিল নেই, যেহেতু সুন্নাহর দলিলের মাধ্যমে তারা কখনো ফরজ সাব্যস্ত করে না, এই জন্য তারা বলছে এটা ওয়াজিব। বুঝতে পেরেছেন কিনা? একটা মূলনীতি আছে, তাদের এই মূলনীতির মধ্যে ভুল আছে, কোনো সন্দেহ নেই। কারণ কোরআন এবং সুন্নাহ দুইয়ের মাধ্যমে ফরজ সাব্যস্ত হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? সুন্নাহর মাধ্যমে হারামও সাব্যস্ত হয়েছে, সুন্নাহর মাধ্যমে ফরজও সাব্যস্ত হয়েছে। সুতরাং এই মূলনীতির মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই মূলনীতির অনুসরণ করার কারণে তারা কোথাও তারা ফজরের মধ্যে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এটা কোরআনের মধ্যে রয়েছে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা জুনাহা আলাইহিম আন ইয়াতাওয়াফা বিহিমা, তাদের অসুবিধা নেই, বাধ্যতামূলক অব্লিগেশন দেয় নাই। এই জন্য তারা বলেছে যে না, সাই সাফা মারওয়া এটা ওয়াজিব, যেহেতু কোরআনের নসের মাধ্যমে আসেনি, কোরআনের টেক্সটের মাধ্যমে আসেনি। বুঝতে পেরেছেন ভুলটা কোথায় গিয়ে হয়েছে? কিন্তু যদি কোরআন এবং সুন্নাহ দুইটাকেই স্ট্যাটাস এক দিত, যেহেতু কোরআন এবং সুন্নাহর স্ট্যাটাস এক, আসলে কোরআন ওয়াহি, সুন্নাহ কি ওয়াহি, দুইয়ের মধ্যে পার্থক্য কোথাও কোথাও থাকতে পারে, কিন্তু মূলত দুটাই ওয়াহি। এই স্ট্যাটাস যদি তাদের কাছে স্পষ্ট থাকতো তাহলে কিন্তু তারা কোরআন এবং সুন্নাহ দুইয়ের মাধ্যমে ফরজ সাব্যস্ত করতেন, কিন্তু সেটা সাব্যস্ত করে নাই। এটা শুধুমাত্র উদাহরণ দিলাম, এই মাসআলা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য নয়। বুঝতে পেরেছেন কিনা? এখন ঠিক এমনি ভাবে তাদের প্রত্যেকটি ইখতিলাফের মধ্যে কিন্তু একটা সুনির্দিষ্ট মূলনীতি রয়েছে। ওই মূলনীতিতে যদি ভুল হয় তাহলে এই মাসআলার মধ্যে ভুল হবে, কোনো সন্দেহ নেই। এই মাসআলা নয়, বরং এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত যত শত মাসআলা আছে সমস্ত মাসআলার মধ্যে কি হতে পারে, ভুল। কথাটা বুঝতে পেরেছেন কিনা? কিন্তু তারপরেও সেখানে সুনির্দিষ্ট একটা মূলনীতির অনুসরণ করা হয়েছে, কোনোভাবেই সেখানে কোনো প্রবৃত্তির অনুসরণ করা হয়নি। বুঝতে পেরেছেন কিনা? একটা সুনির্দিষ্ট মূলনীতি তাদের কাছে আছে। কিন্তু আমরা যদি আমাদের ইখতিলাফ দেখি, তাহলে আমাদের ইখতিলাফ এখন তথাকথিত সো-কল্ড যে সমস্ত উলামায়ে কেরাম, তাদের ইখতিলাফের অবস্থা হচ্ছে এই ইখতিলাফটা হচ্ছে মাবনিয়ুন আলাল মুখালাফা। এটা হলো পরস্পর বিরোধিতার উপর ভিত্তি করে আমরা ইখতিলাফ করতেছি। আপনার সাথে আমার বিরোধের জন্য আপনি যে মাসআলা দিয়েছেন এটা আমি আর দিলাম না, এটা গলত, এটা গলত। পরস্পরের মধ্যে বিরোধ, এই বিরোধের উপর ভিত্তি করে বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে, বিরোধ আছে এই জন্যই মূলত মতবিরোধ করা হচ্ছে, এটা একেবারেই গলত।
একেবারেই প্রবৃত্তির অনুসরণ, একেবারেই গঠিত কাজ, কারণ এর সাথে শরীয়তের কোন সম্পর্ক হতে পারে না। শরীয়ত নয়, এটা বাস্তব জীবনের কোন বিষয় এর সাথে সম্পৃক্ত হতে পারে না। বিরোধের কারণে বিরোধিতা করা এটা কোন একটা বিষয় নয়। যেমন রাজনৈতিক যে সমস্ত বিরোধগুলো আজকে হচ্ছে, বিরোধের কারণে বিরোধিতা করা হচ্ছে। হয়তো মানে রাজনৈতিক নেতারাও জানে যে এটা আসলে মানে এই বিরোধিতা শুদ্ধ হচ্ছে না, সঠিক হচ্ছে না, এটা মানুষের জনগণের স্বার্থে হচ্ছে না, জাতীয় স্বার্থে হচ্ছে না, তারপরেও বিরোধের কারণে বিরোধিতা করা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? ঠিক একই স্টাইলে, একই পদ্ধতিতে যে বিষয়টি আমাদের মাঝে কাজ করতেছে সেটা হচ্ছে যে আমরা ওইভাবে মানে কেন জানি বিরোধ, পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করার জন্য বিরোধের কারণেই আমরা বিরোধিতার মধ্যে লিপ্ত আছি। এটি একেবারেই গলদ বিষয়। এর কারণে দেখা যায় যে একটি মাসালা দিব, সবগুলো মাসালা দেওয়ার দরকার নেই, অনেক উদাহরণ আছে, অনেক কথা। যেমন সলাতুল আসর এর সময়ের ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। সলাতুল আসরের সময় কখন হবে এটা কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। জুমহুর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবার বক্তব্য হচ্ছে সলাতুল আসরের সময় শুরু হয়ে যায় হিনা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলা, যখন কোন একটা বস্তুর ছায়া ওই বস্তুর সমপরিমাণ পৌঁছে যায়, তখন থেকে আসরের ওয়াক্ত কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এবং এটি তিরমিজি, সুনান নাসাই, সুনান কুবরা লিন-নাসাই, সুনান বাইহাকি, মুসনাদ আহমদ, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। বুঝতে পেরেছেন কিনা? হিনা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলা, যখন কোন একটা বস্তুর ছায়া ঠিক সমপরিমাণ হবে, তখন থেকে আসরের সময় শুরু হয়ে যাবে। অধিকাংশ উলামায়ে কেরাম বক্তব্য এটাই। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম মানে এই মাসআলার মধ্যে ইখতিলাফ করেছেন। এই মাসআলার মধ্যে তাদের মতবিরোধ রয়েছে। তারা বলেছেন না, আসরের ওয়াক্ত হবে কখন, হিনা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলাইহি, যখন কোন একটা বস্তুর ছায়া তার দ্বিগুণ হবে, তখন থেকে আসর ওয়াক্ত শুরু হবে। তাদের মুতাকাদ্দিমিন যারা আছেন তারা এর পক্ষে দলিল দিয়েছেন, কিন্তু সুস্পষ্ট কোন দলিল এর পক্ষে নেই। মুতাআখিরিনরা এর পক্ষে দুর্বল কতগুলো হাদিস নিয়ে এসে বিভিন্নভাবে দলিল দেওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু এই বক্তব্য মাযহাবের মধ্যে শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন যে না, বরং আসরের ওয়াক্ত আমাদের মতে হিনা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন এক ছায়া পরিমাণ হয়ে যাবে, তখনই আসরের ওয়াক্ত কি হয়ে যাবে, হয়ে যাবে। কে বললেন? মাযহাবের দুজন শ্রেষ্ঠ ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ এবং ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ, দুজন ইমাম মাযহাবের বললেন যে হ্যাঁ, যখন এক ছায়া পরিমাণ হয়ে যাবে, তখন আমাদের এটা এই বক্তব্যটুকু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কিতাবুল ইমলা এর মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে একটি রিওয়ায়াত হিসেবে উল্লেখ করেছেন। ফিকহুল হানাফির উপর যাদের জ্ঞান আছে তারা হয়তো বলতে পারবেন, আর যাদের পড়ালেখাই করে না তাদের কথা আলোচনা করে লাভ নেই। বলতেছিলাম এই বক্তব্যটুকু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে এসেছে। বুঝতে পেরেছেন কিনা? এখন এটা হাদিসের মুওয়াফিক, অসংখ্য সহিহ হাদিস দ্বারা বোঝা গেছে যে মানে যখন এক ছায়া পরিমাণ হবে তখনই আসরের ওয়াক্ত কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। অসংখ্য সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে। এখন যখন হানাফি মাযহাবের মধ্যে তারজিহ দিতে আসলো, হানাফি মাযহাবের আসহাবুল ফতোয়া, মুফতি এবং মুরাজ্জিহ যারা তারজিহ দিতে আসলো, তারা দেখলো যে কি শাফিরা কি বলছে, যে শাফিরা বলছে যদি কোন বস্তুর ছায়া এক ছায়া পরিমাণ হয়ে যায় তাহলে কি হবে, আসরের ওয়াক্ত। শাফিরা যেহেতু এটা বলছে তাহলে আমাদেরটা উল্টা। এটা হলো বিরোধ, এটা প্রবৃত্তির অনুসরণ। কারণ এখানে উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য রয়েছে। তাহলে আপনি মুরাজ্জিহ মুফতি ফতোয়া দিলেন কিসের ভিত্তিতে? এটাই হলো বিরোধ। বিরোধের জন্য বিরোধিতা করা, বিরোধিতার জন্য মানে আপনি বিরোধিতা করলেন। যেহেতু আপনি যখন দেখতেছেন সহিহ হাদিসগুলো রয়েছে,
তাহলে আপনি সোজা সহিহ হাদিসগুলো অনুসরণ করে বলতেছে না, ইমামের কাছ থেকে যদি এই ধরনের ইখতিলাফ থাকেও, যেহেতু সহিহ হাদিস রয়েছে এবং মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য এটা রয়েছে, তাহলে মাযহাবি হচ্ছে এক ছায়া পরিমাণ যদি হয় তাহলে আসরের ওয়াক্ত হয়ে যাবে। ফলে এখন আসরের সালাতের ওয়াক্তে আযান দেওয়া হচ্ছে মাগরিবের একটু আগে। সূর্য তো দূরের কথা, কিছুই দেখা যায় না, অন্ধকার চতুর্দিকে নেমে আসছে, তখন দেখে যে আসরের আযান দেয়। কে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে এই টাইম নির্ধারণ করে দিয়ে গেছে। কার কার সাথে দেখা হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? নাউযুবিল্লাহি মিন যালিক। কি আসরের আযান দিচ্ছে প্রবৃত্তি অনুসরণ করে? সূর্য ডুবু ডুবু অবস্থা, আসরের আযান দিচ্ছে, এটা আসরের সালাত আদায় করবে। কে এই সালাতের টাইম তাদেরকে নির্ধারণ করে দিয়ে গেল? এখানে বড় বিভ্রান্তি। বুঝতে পেরেছেন কিনা? ওই বিরোধিতার জন্য, বিরোধিতা করার জন্য, যেহেতু মানে শাফিঈরা বলছে যে মানে এক ছায়া পরিবার, তাহলে শাফিঈদের বিরুদ্ধে আমাদের মাসালা যেতে হবে। এই কারণে একদল উলামায়ে কেরাম না বুঝে প্রবৃত্তির অনুসরণ করে এই ফতোয়া দিয়ে দিয়েছেন মাযহাবের এটা কোনো বক্তব্য না। পরে দেখা গিয়েছে মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম পরবর্তী সময় যখন মাযহাবকে তাসহিহ করতে গেছেন, তখন দেখলেন যে কিরে, এখানে উলামায়ে কেরাম আমাদের ইমামদের বক্তব্য রয়েছে, ইমাম আবু ইউসুফের বক্তব্য রয়েছে, ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানির বক্তব্য রয়েছে, তাহলে আমরা হানাফি থেকে বের হওয়ার কোনো সুযোগ তো নেই। এটা অনুসরণ করলে আমরা তো হানাফি থেকে গেলাম, যদি হানাফি থাকতেই হয় আর কি। বুঝতে পেরেছেন কিনা? যদি এটা থাকার জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, কেউ বলেনি। যদি হানাফি থাকতেই হয় তাহলে তো আমি হানাফি থেকে গেলাম, যেহেতু হানাফির বক্তব্যই রয়েছে এটা। তাহলে কেন মানে সালাতকে গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদত, এবং এর আফদালিয়ত সাব্যস্ত হয়েছে আউয়াল ওয়াক্তে আদায় করার বিষয়টি, সেখানে আপনি ওই সালাতকে নিয়ে গেলেন একেবারে মানে সন্ধ্যার মধ্যে নিয়ে গেলেন, সূর্য ডুবু ডুবু অবস্থা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ওয়াশ-শামসু হাইয়াতুন নাকিয়্যা, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন যখন সূর্য একেবারেই সজীব, পরিপূর্ণ, আলোকোজ্জ্বল। হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কেন আপনি সূর্যের একবারে মানে ডুবু ডুবু অবস্থায় নিয়ে গিয়ে সূর্যের আলো যখন নিবু নিবু ভাব এবং সূর্য যখন বিকীর্ণ হয়ে যাচ্ছে, তারা আলো যখন মানে একেবারেই মানে পরিবর্তন হয়ে গেছে, ঠিক এমন সময় গিয়ে আপনি আযান দিচ্ছেন আসরের সালাত আদায় করার জন্য? কেন? যেহেতু আপনি আসলে এই ক্ষেত্রে সত্যিকার অনুসরণের ক্ষেত্রে ভুল করছেন। এজন্য আমি যেটি বলতেছিলাম সেটা হলো এটি কিন্তু উলামায়ে কেরামের ইজতিহাদের মধ্যে আসেনি, আইম্মাতুল ইজতিহাদের মধ্যে আসেনি। দেখেন কিভাবে আসেনি, আরেকটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে যেহেতু উসুলের ভিত্তিতে তারা ইখতিলাফ করেছেন, উসুলের ভিত্তিতে তারা মতপার্থক্য করেছেন, ফলে দেখা গিয়েছে যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ যখন মদিনায় আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ ছাত্র হলেন। ইমাম মালিকের কাছে তিনি জানতে চাইলেন, তার কাছে বসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ ছাত্র হলেন। ছাত্র হওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যখন বসলেন এবং হাদিসের জ্ঞান যখন তার কাছে আসলো, কিছু কিছু হাদিস সম্পর্কে জানলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন এই হাদিসগুলো তার কাছে তুলে ধরলো, ইমাম মুহাম্মদের কাছে এগুলো তুলে ধরলো, তখন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আশ্চর্যান্বিত হলেন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লাউ কানা সাহিবি হাইয়ান লা রাজা'a আন কাউলিহি, যদি আমার সাথী অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি জীবিত থাকতেন, এই হাদিসগুলো যদি তিনি পেতেন, তাহলে তিনি তার বক্তব্য থেকে ফিরে আসতেন। বুঝতে পেরেছেন? তার বক্তব্য থেকে তিনি ফিরে আসতেন, কারণ তিনি যেই মূলনীতির উপর বা যেই দলিলের ভিত্তিতে তিনি গবেষণা করেছেন বা ইজতিহাদ করেছেন, সেই দলিল আর এই যে দলিলগুলো, এগুলো মানে তার কাছে স্পষ্ট ছিল না, জানা ছিল না। আমাদের সবচেয়ে বড় গলদ হচ্ছে এই যে আমরা মনে করি যে মানে ইমাম বা আইম্মাতুল ইজতিহাদ, মুজতাহিদ যিনি আছেন তিনি সমস্ত দলিল জানেন। একথা গলদ। সমস্ত দলিল জানার সুযোগ কারণে সামনে প্রত্যেকের বক্তব্য আমরা যদি সুযোগ থাকে আপনাদের সামনে তুলে ধরব, যে তাদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে আমরা আসলে সবকিছু জানতাম না, সবকিছু জানার আমরা মানে দাবিও করি নাই, আমরা জানতামও না। আমাদের কাছে যতটুকু পৌঁছেছে, যতটুকু জ্ঞান আমরা লাভ করতে পেরেছি, যতটুকু হাদিস আমাদের কাছে পৌঁছেছে, সেই জ্ঞান এবং হাদিস অনুযায়ী আমরা আমল করেছি বা আমরা ইজতিহাদ করেছি। এর বাইরে আমাদের কাছে অতিরিক্ত কোনো জ্ঞান নেই,
অথবা সমস্ত জ্ঞানের দাবি আমরা করিনি। কিন্তু বক্তা বুঝেন না, বক্তা মনে করে যে আমার হুজুর সবচেয়ে পুত পবিত্র, সব কিছু তার জানা আছে। এখানেই সমস্যা, বক্তাদের কারণেই সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে সব যুগেই, এবং বর্তমান যুগেও মূলত বক্তারাই শেষ পর্যন্ত লোকদেরকে, বিশেষ করে আলেম ওলামাদেরকে পথভ্রষ্ট হতে সহযোগিতা করতেছে। বুঝতে পেরেছেন? কারণ আমরা একটা গ্রুপ মনে করেন একদল অমুকের ভক্ত, একদল অমুকের ভক্ত, এই ভক্তরাই মূলত তাকে পথভ্রষ্ট হতে সহযোগিতা করতেছে, তাকে পথভ্রষ্ট করতে সহযোগিতা করতেছে। যদি বক্তারা বলতে শেখ আপনি যে ফতোয়া দিচ্ছেন, আপনি যে জিহাদের ঘোষণা দিচ্ছেন, এটা তো জিহাদ না, এটা ফালতু কাজ, এটা গাড়ি পোড়ারও, জিহাদ এরকম না, তাহলে ওই জিহাদি হুজুর থেমে যেতে, বলতেছে না আমরা এই গাড়ি পোড়ানোর কাজ করবো না, আপনার এই জিহাদ আমরা করবো না, আমরা মানুষ হত্যার জিহাদ করবো না, আমরা যে জিহাদ কোরআন হাদিসের মধ্যে রয়েছে সেই জিহাদ করবো। তাহলে তিনি আস্তে করে থেমে যেতেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে তিনি থেমে যেতেন। গলদ হচ্ছে এখানেই, বক্তাদের উচিত হচ্ছে মানে ওই সমস্ত শেখদেরকে সোজা করে দেয়া। বুঝতে পেরেছেন? কিন্তু সেভাবে সোজা না করে বক্তরা শেখকে বলছে শেখ চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। বুঝলেন? ফলে এই ভক্ত বৃদ্ধির একটা মানে বড় ধরনের প্রজেক্ট নিয়ে মানে আমাদের এই সমস্ত দিনই আলোচনাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে পদভ্রষ্টতা, বিচ্ছিন্নতা, আলেম ওলামাদের বিপক্ষে বক্তব্য, এবং পুরাই মানে এগুলো আসলে এই হেদায়েত থেকে মাহরুম অবস্থার দিকে চলে যাচ্ছে, যেহেতু বক্তরা আসলে ক্ষতি করে দিচ্ছে। এরপরের নম্বর হচ্ছে কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ইখতিলাফুহুম ইয়ানতাহি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ ইলা মারজি'in ওয়াহিদ, যে উলামায়ে কেরামের ইজতিহাদ এটি মূলত কিতাব এবং সুন্নাহর দিকে এটা ফিরে যায়। যখন কোনো বিষয়ে ইখতিলাফ হয়ে থাকে, দেখবেন যে সমস্ত ইখতিলাফের এক কথা যখন আপনি আসবেন, তখন দেখবেন যে কিতাব এবং সুন্নাহর দিকে এটার শেষ স্টেজ হচ্ছে কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে গেল, কিতাব এবং সুন্নাহর অনুসরণের দিকে ফিরে যাবে। যেহেতু প্রত্যেকেই মূলত কিতাব এবং সুন্নাহর উপর ভিত্তি করেই গবেষণা করেছেন, তাই তার এই গবেষণাটুকু কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। কিন্তু ইজা যাহারাত দলিল, যখন দলিল স্পষ্ট হবে, ফলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটা কওল দিয়েছেন, একটা অভিমত দিয়েছেন, তার একটা বক্তব্য একটা মাসালার মধ্যে এসেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর বক্তব্য, এই ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কাছে সহিহ হাদিস ছিল না। যে হাদিস তার কাছে এসেছে তিনি সেই হাদিসটাকে দঈফ, দুর্বল মনে করেছেন। আপনি দেখেন রাউদাতুত তালিবিনের মধ্যে আল মাজমু এর মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মানে কওল অভিমত হচ্ছে এই, কিন্তু আমাদের মাযহাব হচ্ছে শাফিঈদের এই। যেহেতু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মাযহাব। আর এখানে সহিহ হাদিস পাওয়া গিয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই সহিহ হাদিস জানতেন না। বুঝতে কিভাবে ফিরে গেছেন? বুঝতে পেরেছেন? ওই বিরোধিতার জন্য বিরোধিতা করেন নাই, পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করেন নাই। ফলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর বক্তব্যের দিকে ফিরে গেলেন, ওটা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে গিয়েছে। সত্যিকার দলিল যখন জাহির হবে মুজতাহিদের কাছে, যে সত্যিকার মুজতাহিদ, তখন তিনি ফিরে আসবেন কিসের দিকে? দলিলের দিকে। তিনি সুদা দলিলের দিকে ফিরে আসবেন। তার কারণ হচ্ছে যেহেতু হক দলিলের সাথে রয়েছে, এটা সবাই জানে, এটা সবার কাছে ইজতিহাদ করেছেন তিনি হকের জন্য। এখন সবাই জানে যে হক দলিলের সাথে রয়েছে, তাই দলিল যখন স্পষ্ট হবে তিনি ফিরে আসবেন দলিলের দিকে, সুন্নাহ। কিন্তু পুরো উল্টা। এখন আমরা যারা এখন ইখতিলাফ করতেছি, তথাকথিত উলামায়ে কেরামদের যে ইখতিলাফ রয়েছে, এখন বর্তমানে যে সমস্ত ইখতিলাফ হচ্ছে জাহেলদের ইখতিলাফ, তাদের ইখতিলাফের অবস্থা হচ্ছে এই, ইখতিলাফুহুম ইয়ানতাহি ইলা ইনকারিল আদিল্লাহ, ইলা ইনকারিল আদিল্লাহ, দলিল অস্বীকার করতে বাধ্য করতেছে। দলিল মানলামই না, জান কি হবে দলিল নেই। দেখেন হানাফি মাযহাবের উলামায়ে কেরাম আমাদের দেশে আছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়তো ইজতিহাদ করেছেন, ভুল হতে পারে, কিন্তু তিনি জোরে আমিন বলতে নিষেধ করছেন, এরকম করে কত বক্তব্য কোথাও শুনবেন না, তার কোনো বক্তব্যের মধ্যে নেই।
এখন জোরে আমিন বলার দলিলকে অস্বীকার করছে, বলছে না দলিল এই ধরনের কোনো দলিল নেই, কোরআন হাদিসের মধ্যে নেই, অস্বীকার করতেছে। তাহলে আমাদের এই ইখতিলাফটা, মূর্খদের ইখতিলাফটা কোথায় গিয়ে আমাদেরকে নিয়ে গেল? দলিলকে আমরা অস্বীকার করে বসছি, দলিল কি অস্বীকার করবো? নাই, কোনো কিছু নেই। আগে তুমি মন্তব্যকে এটা মেনে নাও যে না আছে, কিন্তু আমাদের ইজতিহাদ ভিন্ন, আমরা হয়তো এই ইজতিহাদ অনুসরণ করি না। বুঝতে পেরেছি কিনা? এটা হচ্ছে সহজ পথ। কিন্তু জাহালাত, মূর্খতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমাদের তথাকথিত সকল আলেমদের তারা শেষ পর্যন্ত ইলা ইনকারি দলিল, দলিলকে অস্বীকার করতে তারা ভ্রুক্ষেপ করে না। দলিল মানে দলিল নেই। যেমন বুকের উপর হাত বাঁধার ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, ইবনে খুজাইমা বর্ণিত, সহিহ বুখারীর রিওয়ায়াত রয়েছে, বিভিন্ন হাদিস রয়েছে। একজন আলেমকে জিজ্ঞেস করলেন কোন দলিল নেই, কোন দলিল নেই, কোন দলিল নেই। কেন কোন দলিল নাই? কেন? দলিল তো আছে, তুমি বলো দলিল আছে, কিন্তু আমার ইজতিহাদ ভিন্ন। এখানে জাহালতের পরিচয় দিচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? যখন দলিল স্পষ্ট হয়ে যাবে, তার কাছে যখন সহিহ বুখারী হাদিস নিয়ে যাওয়া হয় সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং দেখানো হয় যে সহিহ বুখারীর মধ্যে দেখেন তো এই হাদিসটা, পরে দেখি শেষ পর্যন্ত চোখ চাড়াবড়া করে বলতেছে যে না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। মানে শেষ পর্যন্ত তার অন্ধত্ব কাটেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম বুখারী হাদিস তো আর আজকে লেখা হয়নি, সহিহ বুখারী গতকাল লেখা হয়নি, অথবা এটা হানাফিদের বিরুদ্ধে লেখা হয়নি। বুঝতে পেরেছেন কিনা? এটা এমন বিষয় নয় যে হানাফিদের বিরুদ্ধে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এসে বুখারী শরীফ লিখে গেছেন। কারণ আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি, আমি যখন সহিহ বুখারী পড়তাম কোন এক মাদ্রাসায়, যে বড় বড় হুজুরের কাছে পড়তাম, হুজুর আপনারা সবাই চিনেন, বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত পার্সন, ওই হুজুরের কাছে দীর্ঘদিন সহিহ বুখারী পড়েছি। তো এই মৌলবী মনে হয় যেন সহিহ বুখারী আসছেই, সহিহ বুখারীটা লেখা হয়েছে মনে হয় যেন অমুক অমুককে রদ করার জন্য, অমুক অমুকের প্রতিবাদ করার জন্য, এমন ভাবে তিনি সহিহ বুখারী পড়াতেন, বিরোধ তৈরি করার জন্য। বুঝতে পেরেছেন? তাই সহিহ বুখারী পড়ে সহিহ বুখারী থেকে হেদায়েত লাভ করতে পারতেছে না, হিংসা তৈরি হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে, পরস্পরের মধ্যে কাদা সরাসরি বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়তেছেন আপনি, আপনার সেখানে এতটুকু শালীনতা ভদ্রতা থাকা দরকার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমাদের বক্তব্য ভিন্ন হতে পারে, আমাদের আমল ভিন্ন হতে পারে, কিন্তু হাদিসকে আপনাকে কি করা দরকার ছিল? অনার করা দরকার ছিল, সম্মান করা দরকার ছিল। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সামান্যতম জ্ঞান না করে সেটাকে আপনি বরং বিদ্বেষ তৈরি করতেছেন। সহিহ বুখারী হাদিস পড়ে ওই হাদিসটাকে রদ করার জন্য 102টা অভিমত তৈরি করে, 102টা বক্তব্য নিয়ে আসে। হাদিসটাকে রদ করা যায় কিভাবে? ফালতু বক্তব্যের আর শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে রদ করার জন্য আপনাকে কে দায়িত্ব দিয়েছে? একটু কি আমাদের বিবেকে এতটুকু আসে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা ফুলানের কথা নয়, এটা সাহাবীর বক্তব্য নয়, এটা ইমাম মালিকের বক্তব্য নয়, এটা কোনো ব্যক্তির কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা ওয়াহী। সুতরাং এটাকে রদ করার জন্য, এটাকে আপনি প্রতিবাদ করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য এর বিরুদ্ধে আপনি নিজের বক্তব্য মানে জুড়ে দিচ্ছেন। এগুলোর কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই দলিল যখন স্পষ্ট হয় তখন সেখানে আমরা আসলে দলিলের দিকে প্রত্যাবর্তিত হতে পারি না আমাদের ইখতিলাফের মধ্যে। কিন্তু আইম্মাতুল ইজতিহাদ কোন যুগেই তারা দলিল যখন তাদের কাছে স্পষ্ট হয়েছে, কোন যুগেই তারা দলিল বাদ দিয়ে নিজের প্রবৃত্তির দিকে ফিরে গিয়েছেন অথবা দলিলকে অস্বীকার করেছেন, এর কোনো উদাহরণ নেই, এর কোনো উদাহরণ নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহির কাছে যখন বলা হলো, ইমাম আপনি এই ফতোয়া দিচ্ছেন, সামনে হয়তো আলোচনার মধ্যে আসবে, অথচ আপনার এই ফতোয়ার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি এই হাদিস তো আমি জানি না। তাহলে এখন আমার বক্তব্য হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাই আমারটা ভুল ছিল। এটা ইমামদের ইতিহাস থেকে সাব্যস্ত হয়েছে, আমরা সেটা করতে পারি না। আমাকে যখন বলা হয় যে আপনি যে বক্তব্য দিচ্ছেন সাইফুল্লাহ ভাই, এটা তো ভুল, এর বিপক্ষে তো এই হাদিস রয়েছে,
কে বলছে হাদিস? আমার বক্তব্যের বিপক্ষে হাদিস গ্রহণযোগ্য হবে নাকি? এটা গ্রহণযোগ্য নয়, ফালতু হাদিস। বলে আমি হাদিসকে অস্বীকার করতে বসি আমার প্রবৃত্তির কারণে, আমার খাহিসের অনুসরণ করার কারণে। এটি আলেমদের মানহাজ নয়, এটি আলেমদের পদ্ধতি নয়, এটি জাহেলদের পদ্ধতি। যারা এই কাজে লিপ্ত আছেন তারা সত্যিকার অর্থে মানুষদেরকে হেদায়েত দিবেন কোত্থেকে? নিজে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত নয়। ফলে এই ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপকভাবে, আমাদের আলেমদের মধ্যে ইখতিলাফের এই পার্থক্যগুলো বড় ধরনের ক্ষতি আমাদের মধ্যে করছে। ফলে 6 নম্বর পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব, ইখতিলাফুহুম রাহমাতুন ওয়াসিআ। ফলে যুগে যুগে আইম্মাতুল ইজতিহাদ মুজতাহিদিনরা যে ইখতিলাফ করেছেন শরীয়তের মধ্যে, এই ইখতিলাফের মধ্যে রহমত পাওয়া গিয়েছে, এই ইখতিলাফের মধ্যে উদারতা পাওয়া গিয়েছে, প্রশস্ততা পাওয়া গিয়েছে। কিন্তু আমাদের ইখতিলাফের মধ্যে রহমত নয়, আযাব এবং সংকীর্ণতা ছাড়া আর অতিরিক্ত কিছুই নেই। কোন ইখতিলাফের মধ্যে আপনার রহমত পেয়েছেন। ফলে মতপার্থক্য করার কারণে শরীয়তের বিধানগুলো এমন ভাবে উদ্ঘাটিত হয়েছে, দেখা গিয়েছে যে কঠিন হয়ে যেত উম্মতের উপর এত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সহজভাবে সেটা উম্মতের লোকেরা পালন করতে পারতেছে। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদের ইজতিহাদের বিষয়গুলো যখন পর্যালোচনা করেছেন তার মাজমু ফাতাওয়ার মধ্যে, তখন তিনি স্পষ্ট করে বলেছেন যে এই সমস্ত ইখতিলাফ মধ্যে কোথাও কোন ধরনের সংকীর্ণতা পাওয়া যায় না। হয়তো এই আলেমের কথা বলেছেন, ওই আলেমের কথা বলেছেন, ঠিক আছে, কিন্তু দেখা গেছে সবগুলো একসাথ করলে এমন একটা কনক্লুশনের মধ্যে আমরা আসতে পারি যে কনক্লুশনের মধ্যে মুসলিম উম্মার জন্য রহমত রয়েছে, মুসলিম উম্মার জন্য প্রশস্ততা রয়েছে, উদারতা রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আমাদের ইখতিলাফের মধ্যে রহমতের নামগন্ধও নেই, আযাব। আর আযাব, বাস্তব আযাব তো হচ্ছে এই যে আমার হালাকার লোক আরেক হালাকাতে যেতে পারে না, আরেক হালাকার লোক আবার হালাকা আসতে পারে না। ভয়ঙ্কর আযাব, সংকীর্ণতার শেষ নাই, এমন সংকীর্ণতা। এর কারণ একটাই, সেটা হচ্ছে সত্যিকার এই ইখতিলাফ গুলো আমাদের মধ্যে বিরোধ তৈরি করতেছে, এবং এগুলো যেই বিষয়ের উপর ভিত্তি করে মূলত সালফে সালেহিন অথবা মুজতাহিদিন আইম্মাতুল ইজতিহাদ ইখতিলাফ করেছেন সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে না। তাই আমরা আইম্মাতুল ইজতিহাদের ইখতিলাফ এবং আমাদের যুগের আলেমদের ইখতিলাফের মধ্যে যে পার্থক্যগুলো আলোচনা করতেছিলাম সেগুলোর মধ্যে 6টি পয়েন্ট আমরা আলোচনা করলাম আজকের আলোচনায়। আরো কিছু পয়েন্ট রয়ে গিয়েছে। এরপরে আমরা উসুলুল ইখতিলাফ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ইখতিলাফের মূলনীতিগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমরা আলোচনার মধ্যে আসবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি কি কারণে ইখতিলাফ তৈরি হয়েছে, সাহাবীদের সময় কি কি কারণে ইখতিলাফ তৈরি হয়েছে, আইম্মাতুল ইজতিহাদের সময় কি কি কারণে ইখতিলাফ তৈরি হয়েছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আমাকে আবার উত্তরায় যেতে হবে। আবার আপনারা জানেন সেখানে একটা মেলা বসাইছে, বিশ্ব ইজতিমা নাম দিয়েছে, এমন মানে বহু ভিড়। যাই হোক, মানুষের আবেগের কারণে, মানুষ যে এদেশের লোকরা বেশি আবেগ প্রবল, তো আবেগের কারণে মনে করছে যে এখানে যেতে পারলেই সারা দুনিয়ার যত খারাপ কাজ আছে সবগুলো একসাথে করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নিয়ে চলে আসবে। যত খারাপ কাজ করতেছে সবগুলো এত সহজে যদি টঙ্গী পর্যন্ত যেতে পারেন, মাফ হয়ে গেলে তাহলে খারাপটা কি? কিন্তু ব্যাপারটা যে আসলে এমন না, ব্যাপারটা যে পথভ্রষ্টতা, ব্যাপারটা যে হেদায়েত থেকে মাহরুম হওয়ার বিষয়। এখানে যে ওই ধরনের কোনো কিছুই নেই। বুঝতে পেরেছেন কিনা? এই বিষয়গুলো তো মানুষের কাছে জানা নেই। মানুষগুলো তো নির্বোধের মতো, একেবারেই বিবেকহীন ওই গরু ছাগলের মতো। তাদেরকে ডাক দিয়ে এখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা জানে না যে এই ডাকে যে আমি সাড়া দিচ্ছি আদৌ কি এটা কি সহি ডাক কিনা, এই আহ্বান আদৌ কি হিদায়াতের পথ কিনা, নাকি হিদায়াতের বাইরে কোনো বিষয়। এই বিষয়গুলো মানুষের কাছে নেই, এই বিষয়গুলো মানুষের কাছে জানা নেই। ফলে এমন বিষয় মানুষের কাছে নিয়ে আসা হয়েছে, মানুষদেরকে এমন ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মনে হয় যেন হিদায়াতের জন্য এটাই হচ্ছে একটাই পথ, একমাত্র পথ, এবং এটাই হিদায়াতের মূল রাস্তা। সাধারণ মানুষ মনে করছে যে আমার সবসময় চাই যে, যেহেতু আমাদের দেশের লোকদের অভ্যাস হয়ে গেছে চোরাই পথে সবসময় কাজ করে, সোজা পথে কোনো সময় যায় না। মনে হচ্ছে চোরাই পথে কিভাবে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাতে যে চোরাই কোনো পথ নাই, ঘুষ দিয়ে জান্নাতে যাওয়ার তো কোনো সুযোগ নাই।
ঘুষ দিয়ে আপনার দুনিয়ার এই কাজ করতে পারবেন, কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন এই ধরনের কোন সুযোগ যে নাই, এটা আমাদের খবর নাই। বুঝতে পেরেছেন কিনা? চোরাই পথ তালাশ করতেছে, কোন চোরাই পথে গিয়ে জান্নাতে যাওয়া যায়, টঙ্গি দিয়ে জান্নাতে যাওয়া যায় কিনা। না, ওখান থেকে আপনি কোথায় জান্নাত যাবেন? বুঝলেন? ওটা পথ না। পথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে আমার পথ, মুস্তাকিমান, একেবারে সহজ সরল একটাই পথ। দুইটা পথ নেই, তিনটা পথ নেই। আরো বড় বিভ্রান্তি হচ্ছে এই, মনে করেন উর্দুতে এসে যদি ওয়াজ করে, তখন মানুষের কাছে মনে হয় যেন মাশাআল্লাহ, মনে হয় যেন আরশ থেকে ওহী নাযিল হচ্ছে। গলত গলত বক্তব্য। এটা উর্দুতে বললে যে এটা ওহী, এটা মনে করেন না আপনারা। তিনি যেহেতু বাংলা জানেন না, এই জন্য তিনি উর্দুতে বলতেছেন। প্রত্যেক জাতির কাছে আল্লাহ ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যত রাসূল আমি প্রেরণ করেছি প্রত্যেক রাসূলকে তাদের ভাষায় প্রেরণ করেছি, লিইউবাইয়িনা লাহুম, যাতে করে মানুষের জন্য রাসূল তাদের বক্তব্যকে, আল্লাহর বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরতে পারে, বয়ান করতে পারে। সুতরাং মানে এখানে কোনো আলেম নাই, ও ইন্ডিয়া থেকে দিয়ে আসতে হবে হিন্দু আলেম, ব্যাপারটা এমন কিনা? নাউজুবিল্লাহ, দরকার নেই। এখানে যারা আছে তারাও আজ করুক না, অসুবিধা কোথায়? এরপরে মানে আমি শুনতেছি যে কি বলতেছি, উনি যা বক্তব্য দিচ্ছেন অনুবাদকে পুরা নিজের খাহেশ থেকে অনুবাদ করতেছেন। অনুবাদকের বক্তব্যের সাথে ওই বক্তব্যের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ। এটা কোন ধরনের আমানদারিতা? সে যে কথাগুলো বলতেছে সেগুলো আপনি অনুবাদ করেন। পথভ্রষ্টতার কোন পর্যায়ে আপনারা আছেন বা কোন পর্যায়ে মানুষদেরকে ঠেলে দিচ্ছেন এই ধরনের কাজ করার জন্য, মানে আপনাদেরকে কে অনুমতি দিচ্ছে বা কে আপনাদেরকে এগুলো বলতেছে? ইসলামের জন্য আপনাদের এগুলো করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কাউকে কন্ট্রাক্ট দেন নাই, কেউ এখানে ইসলামের কন্ট্রাক্টর নেই, কাউকে দায়িত্ব দেওয়া হয় না যে ইসলামকে সংরক্ষণ করার দায়িত্ব মানে তোমার উপর দিয়ে গেলাম, এরকম কাউকে বলা হয়েছে কিনা আপনারা জানেন কিনা? কোরআন হাদিসের মধ্যে কোথাও আছে কিনা? আমরা প্রত্যেকটা ব্যক্তি ইসলামের মুকাল্লাফ, দায়িত্বপ্রাপ্ত, আমার কাজ আমাকে করতে হবে, আমার ডিউটি আমাকে করতে হবে। সুতরাং আপনারা এগুলো কি করতেছেন? কেন এই ধরনের মিথ্যা অনুবাদ করতেছেন লোকদেরকে বদভ্রষ্ট করার জন্য? আবার একজন আলোচনা করতেছে একটা কথা, না আমার বাসাও সেখানে, বুঝলেন না, আমি না গেলেও চলে, আমার ওখান থেকে শুনি, বাসা থেকে শুনে যায়, বাসা থেকে আওয়াজ শুনি। আমি তো উর্দুও বুঝি, আরবিও বুঝি, ফার্সিও বুঝি। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাদেরকে সহজ করে, আমার জন্য সহজ করে দিয়েছে, বুঝলেন না। যাবো উর্দুতে বলতেছে, যা বলতেছে অনুবাদ করতেছে পুরাই উল্টা। আমার দায়িত্বের খেয়ানত, এটা আমার দায়িত্বের খেয়ানত, এগুলো করবেন না। হিদায়াতের পথ নয়, হিদায়াতের পথ কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো হিদায়াতের পথ নেই। যদি কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো হিদায়াতের পথ কেউ নির্দিষ্ট করে নেন, মনে করেন যে আমার এই পথ হচ্ছে হিদায়াতের পথ, তাহলে তিনি সবচেয়ে বেশি পথভ্রষ্ট, তিনি হচ্ছেন শয়তানের অনুসারী। কারণ শয়তানই শুধুমাত্র মানে তার পথকে নির্দিষ্ট করে নিয়েছে, বলছে যে এটাই হচ্ছে, এই পথে আসলেই তোমরা মোটামুটি আমার সাথে মানে সবাই মানে গণজমাতের মাধ্যমে জাহান্নামে যেতে পারবে। বুঝতে পেরেছেন কিনা? সে বসে জান্নাতের দিকে ডাকতেছে না, সে ইচ্ছা করেই বলছে যে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী, কেমন বুদ্ধিজীবী, জাহান্নামে নিয়ে এরপর বলবে যে আমার দায়িত্ব ছিল এতটুকু পর্যন্ত পৌঁছায় দিলাম, এবার তোমরা তোমাদের ডিউটি। বুঝতে পেরেছেন? নিজে সহ গিয়ে সেখানে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিয়ে দায়িত্ব পালন করে ঘোষণা দিয়ে দিবে যে এই দায়িত্ব আমি পালন করেছি, আমার দায়িত্ব ছিল এতটুকু পৌঁছানো, তোমাদেরকে পৌঁছায় দিলাম। সুতরাং সতর্ক থাকেন, এই সমস্ত কাজ ছেড়ে দিতে হবে, এগুলো থেকে অনেক দূরে সরে আসতে হবে আমাদেরকে। যদি আমরা এগুলো থেকে দূরে না সরতে পারি, আমরা আসলে হিদায়াত থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কঠিন প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। ইজতিমা সম্পর্কে আমাদের বলে দিয়েছি, প্রশ্নের আগেই উত্তর বলে দিয়েছি, বুঝতে পেরেছেন কিনা? তারপরে মানে আসল কথা হচ্ছে যেটা, সেটা হলো এটাকে ইবাদত হিসেবে যদি গ্রহণ করা হয় থাকে, তাহলে এটি বড় ধরনের বেদাত। ইবাদত হিসেবে গ্রহণ করলে এটি বড় ধরনের বেদাত। আর যদি এটাকে গ্রহণ করা হয় থাকে ইবাদত নয়,
এমনি জাস্ট মানুষ একত্রিত হলো, কোরআন হাদিসের কথা আলোচনা হলো। তাহলে যদি কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, সেখানে যদি কেউ যায়, তিনি বেদাত করলেন না। কিন্তু মূল কনসেপ্ট দেখলে আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে এটাকে কঠিন ইবাদত হিসেবে গ্রহণ করা হচ্ছে। এটাই মনে করা হচ্ছে যে এমন ইবাদত যে এর মুনাজাতকে আখেরি মুনাজাত আখ্যায়িত করা হচ্ছে, বেদাতের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এর মুনাজাতের নাম দিচ্ছে আখেরি মুনাজাত, এরপর আর কোনো মুনাজাত তারা করবে না। কিন্তু দেখা যায় যে পরে আবার কতক্ষণ পরে মুনাজাত করতেছে। এই ধরনের কারণে এটি মূলত এক প্রকারের বেদাত। এটাকে ফজিলত মনে করা হচ্ছে। এটি ফজিলতের কোনো বিষয় না। যদি ইজতিমা হয়ে থাকে, এমনি মাহফিল, যেমন এখানে দার্স হয়েছে, এখানে আসার ফজিলত নেই। বুঝতে পেরেছেন? এখানে আসলে যে সব পেয়ে যাবেন, কয়েক বস্তা সব এখানে রেডি করা আছে, আপনারা শুধু খুলে খুলে নিয়ে যাবেন, ব্যাপারটা এমন। কিন্তু এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করলে, শুনলে যদি কেউ হেদায়েত লাভ করে থাকে, তিনি উপকৃত হলেন। এটা হলো মূল কথা। এরকমটা হলে এটা বেদাত হওয়ার কথা ছিল না, কিন্তু এমনটা হচ্ছে না, বরং এটাকেই মূল ইবাদত হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এখানে শুধু কোনো কারণে পাটা ঠেকাতে পারলেই মাঠের সাথে, বুঝলেন না, তাহলে আপনি মনে করলেন যে হয়তো জান্নাত অথবা জান্নাতের কাছাকাছি পৌঁছে গেছেন, এমন একটা কিছু। যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা বড় ধরনের পথভ্রষ্টতা, কোনো সন্দেহ নেই। মিডিয়ার মাধ্যমে আমাদের যে মুসলিমদের সন্ত্রাসী সম্পর্কে দেখতে পাই, প্রশ্ন হচ্ছে মুসলিম হিসেবে আমরা কিভাবে তা গ্রহণ করব? না, মুসলমানদেরকে সন্ত্রাসী যারা করতেছে, কোনো সন্দেহ নেই, এখানে আপনাদের সতর্ক থাকতে হবে। দুই প্রকারের লোক আছে। এক প্রকারের লোক মুসলমানদের মধ্যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে মূলত আল্লাহর দুশমনদেরকে সহযোগিতা করতেছে, ব্যবহৃত হচ্ছে। বুঝতে পেরেছেন? কারণ আমি আপনাদেরকে বলি, আমার কাছে তো কোনো অস্ত্র নেই, কোনো অস্ত্র তো আমি চোখেও দেখি নাই। ওদের কাছে অস্ত্র আসে কোত্থেকে? তাদের অস্ত্রের উৎসটা কোথায়? যদি এটা ভালো করে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার কাছে এই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে। প্রশ্নের উত্তরটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই সমস্ত মুসলমানদেরকে ইসলামের নামে, ইসলামের আন্দোলনের নামে অথবা জিহাদের নামে তাদেরকে মূলত ব্যবহার করা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? তাদেরকে একটা গ্রুপ ব্যবহার করতেছে, এবং এই ব্যবহার করে ওই গ্রুপে আবার অন্যদিকে টেলিভিশনে তাদেরকে সন্ত্রাসী হিসেবে দেখাচ্ছে। একই গ্রুপেই মূলত মুসলমানদেরকে এইভাবে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখানে মুসলমানদের উচিত কিন্তু সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রেখে, যাতে করে আল্লাহর দুশমনদের কোনো কাজে তারা নিজেরা ব্যবহৃত না হয়, এই গ্রুপ থাকতে হবে। দ্বিতীয় আরেকটি গ্রুপ মুসলমানদের মধ্যে থাকা দরকার, যারা এই যে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে তাদের বক্তব্য থাকবে। মুসলমানদেরকে সচেতন করতে হবে যে না, এটা ইসলামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আজকে যারা মুসলমানদেরকে সন্ত্রাসী দেখাচ্ছে, সমস্ত ইহুদি নিয়ন্ত্রিত মিডিয়াগুলো মুসলমানদের বিরুদ্ধে এই কাজগুলো করতেছে। হঠাৎ করে মুসলমানরা 2-3 দিনেই সন্ত্রাসী হয়ে গেল কিভাবে? ঠিক না? কি কারণে 2-3 দিনে সন্ত্রাসী হয়ে গেল? মুসলমানদের ইতিহাস কখনো সন্ত্রাসের ইতিহাস ছিল না, কখনো সন্ত্রাসের ইতিহাসের সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক ছিল না। বরং সন্ত্রাস যারা করেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী। সব অমুসলিমরা যারা আছে, তাদের নাম আমি উচ্চারণ করলাম না, বিভিন্ন গ্রুপ, এরাই মূলত সবচেয়ে বেশি সন্ত্রাসী করেছে পৃথিবীর ইতিহাসে। মানুষদেরকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যার ইতিহাস মুসলমানদের কোথাও আসেনি। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে, না সাহাবীদের ইতিহাস থেকে, কোথাও এই ধরনের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। সুতরাং হঠাৎ করে মুসলমানরা সন্ত্রাসী হলো কেন? এটা একটা বড় ধরনের ইসলামের বিরুদ্ধে একটা বড় ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র। এবং এই চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছে, এদেরকে সতর্ক করতে হবে। সতর্ক করতে হবে মুসলিম উম্মাহকে সতর্ক করতে হবে যে আমাদের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমরা নিজেরাই মনে করেন। এখন মুসলমানদের মধ্যে একদল গ্রুপ বেরিয়ে আসছে যে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরাই বলতেছে মুসলমানরা সন্ত্রাসী। তিনি আসলে কোন গ্রুপের লোক তিনি নিজে জানেন না। তিনি কি মুসলমান, না হিন্দু, না কাফের, না বৌদ্ধ, না খ্রিস্টান, কিছুই তিনি বুঝেন না। এটা গলত কথা। এটা নিজেদেরকে উপলব্ধি করতে হবে। দ্বিতীয় গ্রুপকে সতর্ক থাকতে হবে। তৃতীয় আরেকটি গ্রুপের কথা বলবো, সেটা হচ্ছে আলেম ওলামাদের এখানে বড় ধরনের দায়িত্ব রয়েছে, যাতে উম্মাতের মধ্যে জিহাদের কোন বিকৃত ব্যাখ্যা আলেমরা না দিয়ে থাকেন। জিহাদ ওয়াল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ,
কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কিন্তু জিহাদের ব্যাখ্যা যাতে বিকৃত কোনো ব্যাখ্যা মুসলমানদের মধ্যে না দিয়ে মুসলমানদেরকে পথভ্রষ্ট না করা হয়। কারণ আপনি জিহাদের এমন ব্যাখ্যা দিয়ে দিলেন যে ব্যাখ্যা দিয়ে বলেন যে গাড়িগুলো যা আছে মানুষের রাস্তায় সবগুলো পুড়ে ফেলো। কার গাড়ি কে পুড়তেছে, কেন পুড়তেছে, কোনো কারণ নেই, এগুলো গলত। এই ধরনের জিহাদের কোনো দরকার নেই। জিহাদ, যিনি জিহাদ বুঝেন তিনি সত্যিকার জিহাদ সম্পর্কে ব্যাখ্যা দিবেন। যিনি বুঝেন না তিনি আন্দাজের উপর, অনুমানের উপর এই সমস্ত কথা বলতে গেলে তিনি পথভ্রষ্ট করবেন মানুষদেরকে, নিজেও পথভ্রষ্ট থাকবেন এবং অন্য লোকদেরকে পথভ্রষ্ট করবেন। এই জন্য সতর্ক থাকতে হবে। একজন অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার কারণে তার গর্ভবতী দাসীকে হত্যা করেন। মানে কি বুঝাতে চেয়েছেন, প্রশ্ন তিনি আর একটু ক্লিয়ার করে দেন। জি, না, ঘটনাটা আবার ক্লিয়ার করেন। অন্ধ সাহাবী একজন তার দাসীকে হত্যা করেছিলেন যে অনেক গালিগালাজ করার কারণে, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বিচার করতেছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করতেন তুমি এটা কেন করছো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তিনি উত্তর দেওয়ার পরে তিনি সেটা অনুমোদন দিয়েছিলেন। এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল। আসসার ইবনে মাসলুলের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। প্রথম কথা, আদৌ কি এ ধরনের ঘটনা ঘটেছে কিনা এটি সন্দেহজনক, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি এই ঘটনা ঘটে থাকে, ঘটতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালিগালাজ করলে তার শাস্তি মানে হত্যাদণ্ড, এই হাদিস থেকে এটা বোঝা গিয়েছে। কিন্তু সাহাবী মানে এই কাজটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নিয়ে করেননি, বরং এটা নিজের পক্ষ থেকেই করে ফেলেছেন। এই জন্য যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালিগালাজ করে, যদি কেউ তাকে রাস্তায় পেয়ে যায় কোনো কারণে তাকে হত্যা করে, তাহলে তার উপর কিসাস আসবে না ইসলামী শরিয়া অনুযায়ী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দরুদের উসিলায় কি কি চাওয়া জায়েজ? অর্থাৎ আমি কি এটা বলতে পারি যে আল্লাহ তাই দরুদের উসিলায় গুনাহ মাফ করে দিন? দরুদের উসিলায় যে কোনো ধরনের দোয়া করা জায়েজ হয়েছে, যেহেতু দরুদ হচ্ছে ইবাদত, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নয়, দরুদের উসিলায়। জি। কোন আলেমকে যদি কোনো বিষয়ে বিভ্রান্তির উপর দেখা যায় তাহলে এক্ষেত্রে সাধারণ মুসলিমদের করণীয় কি? সাধারণ মুসলিমরা তাকে যদি কোনো কারণে সতর্ক করতে পারে, সতর্ক করতে পারবেন। কারণ কোন ব্যক্তি আপনি দেখতেছেন পথভ্রষ্ট, মানে সমস্যা আছে, বিভ্রান্তি আছে, তাকে সতর্ক করতে হবে। তবে সেক্ষেত্রে আদব রক্ষা করা ওয়াজিব। মানে আদব রক্ষা করা ওয়াজিব। মানে আপনি মানে দেখা যায় যে আমাদের দেশে মানে একজন পাবলিক আছে, এখন ইমাম সাহেবদেরকে গিয়ে বলে না, তাদের ভুল ধরে, তাদেরকে পথভ্রষ্ট বলে চলে, মানে শেষ পর্যন্ত ইমামরা এগুলো মানবে না। এখন তাকে যদি আপনি আরো সুন্দরভাবে দাওয়াত টাওয়াত দিয়ে কিছু খাওয়াই টাওয়াই ফুলাই টুলাই দেন, আপনি ভালো টালো, মাশাআল্লাহ আপনার বক্তব্য শুনে আমাদের খুব পছন্দ হয়, কিন্তু এখানে যে এরকম একটা হাদিস আমরা যে পড়লাম, এটা কি আসলে কি, সমস্যাটা কি, এই হাদিসটা কি, মানে উপস্থাপনার পদ্ধতি হতে হবে মানে গ্রহণযোগ্য। বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা সবাই করতে পারে না, সংশোধনের কাজ সবাই করতে পারে না, কিন্তু আলোড়নের কাজ সবাই করতে পারে, এলোমেলো করে দিতে পারে সবাই। বুঝতে পেরেছেন কিনা? ধ্বংসের কাজ সবাই করতে পারে, কারণ ঘরের যা কাছের জিনিস আছে একবারে এইভাবে না দিলেই সবগুলো ভেঙে যাবে। কিন্তু এগুলোকে গুছায় গুছায় সুন্দর করে রাখা, এটা কিন্তু খুব কঠিন কাজ। এজন্য সংশোধনের কাজ কিন্তু সবার পক্ষে সম্ভব না। যিনি সংশোধনের কাজ করতে পারবেন তিনি করবেন, সবাই গিয়ে করতে গেলে এটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তাকে কোনো আলেমের সাথে যোগাযোগ করতে বলতে পারেন, তবে মানে এটা গলত যে একজন লোককে মানে ডেকে এনে বললেন যে ঠিক আছে উনি এরকম এরকম কথা, বা ওনাকে সংশোধন করে দেন অথবা ওনাকে মুসলমান বানিয়ে দেন, তাহলে কিন্তু কিছু হবে না, ভুল হয়ে যাবে। আমি এবার হজের মধ্যে আমাকে নিয়ে গিয়েছে এক জায়গায়, মানে আগে আমাকে বলছে এটা একটা আলোচনা আছে, আপনি একটু জাস্ট আমাদের সাথে শেয়ার করবেন। তো হাজিদের মধ্যে সেখানে যাওয়ার পরে আমাকে বলতেছে যে এই আলেম আমাদের মধ্যে এরকম এরকম কথা বলেছে, আরেক আলেম এরকম এরকম কথা বলেছে, এখন কে হকের উপর আছে আর কে বাতিলের উপর আছে আপনি এটা নির্ধারণ করেন। আমি তো এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেলাম। বুঝলেন, এটা তো তাই মানে গলত, পদ্ধতিটাই গলত। বুঝতে পেরেছেন?
এই পদ্ধতিতে কোনো সংশোধনের কাজ হয় না, বুঝতে পেরেছেন? সংশোধনের কাজ হওয়ার পদ্ধতি অন্য ধরনের। সেখানে আপনাকে মানে সিদ্ধান্ত নিতে হবে যে না, এই উনি মানে আপনি বলবেন যে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে আর একটু খোলাসা হওয়া দরকার, এভাবে না বলে উনি একেবারে সরাসরি লোক নিয়ে এসে যে এই লোকে এরকম এরকম কথা বলতেছে, মানে এখন তাকে আমি কিভাবে মানে কি বলবো। আর যদি তাকে এখন কোরআন হাদিস অনুযায়ী আমি জিজ্ঞেস করি, সে তো এখন লোকদের সামনে নাজেহাল হবে, ইনসাল্ট করলাম আমি লোকদের সামনে তাকে, কিন্তু আমার জন্য জায়েজ নেই, বুঝতে পেরেছি কিনা? একজনের ইজ্জত এভাবে ধ্বংস করা আমার জন্য জায়েজ নেই। কারণ ইজ্জত যদি আমি এভাবে ধ্বংস করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। এই ধরনের ইজ্জত ধ্বংস করা জায়েজ নেই। কারণ আমি তাকে বুঝানোর পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের অনুসরণ না করে আমি আন্দাজে মানুষের সামনে তাকে বলা যে দাঁড়ান, আপনি কি কি দলিল দিচ্ছেন, আপনার কি কি ভুল আছে, এটা শুদ্ধ পদ্ধতি নয়, শুদ্ধ পদ্ধতি নয়। এগুলো খেয়াল রাখতে হবে। কোনো আলেমকে সংশোধন করাটা কঠিন, মানে কারণ হলো মানে আলেমকে সংশোধন করতে হলে মানে তাকে সেইভাবে সেই পদ্ধতি জেনে তারপরে সংশোধন করতে হবে, অন্যথায় হিতে বিপরীত হয়ে যাবে, বুঝতে পেরেছেন কিনা? আপনি আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে যেখানে নারী পুরুষের পর্দার সুব্যবস্থা নাই সেখানে কি যাওয়া যাবে না? না, পর্দার সুব্যবস্থা নেই তো আপনি গেলে কিভাবে পর্দা করবেন? তাহলে আপনি সেখানে গিয়ে নিজে গুনাহগার হলেন। উত্তম হচ্ছে এই ধরনের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখা, এই ধরনের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত, যেখানে একেবারে পর্দার কোনো ব্যবস্থা নেই, বিরত রাখা। কিন্তু যদি আপনি এমন হয় যে বাধ্য যেতে, কোন অনুষ্ঠান আছে, শুধু আপনি অংশগ্রহণ করার মাধ্যমে চেষ্টা করবেন যে মানে নিজেকে মানে ফিরিয়ে আনা। কোন কোন ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্র মানে যেমন আপনি হয়তো এমন যে বিয়ে যে ব্যক্তি যে আপনাকে না গেলে তাহলে অনেক বড় ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হবে, নিজেদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে শুধু অংশগ্রহণ করাটা মানে বৈধ, যেহেতু আপনি বাধ্য। কিন্তু বাধ্য না হলে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে যাওয়াটা মোটেও জায়েজ নেই। কারণ হলো এগুলোর মধ্যে গেলে আপনি তো সরাসরি নিজে গুনার মধ্যে ঢুকে গেলেন, ইচ্ছাকৃতভাবে গুনার মধ্যে ঢুকে গেলেন, এগুলো করা জায়েজ নেই। অবস্থা অন্য কোনো করণীয় আছে কি? অন্য কোনো করণীয় বলে দিলাম। তবে যদি সংশোধন করতে পারেন, চেষ্টা করতে পারেন যে মনে করেন বিয়ে তো হচ্ছে, এগুলো মানুষের বিয়ে হচ্ছে, ঠিক না? তো আপনি এগুলো তো আবার মানে কুকুরের বিয়ে হচ্ছে না, মানুষের বিয়ে হচ্ছে। সুতরাং যদি তাদেরকে সংশোধন করতে পারেন, বলতে পারেন যে ভাইজান এটা বিয়ে হচ্ছে একটা সুন্দর জিনিস, এর মধ্যে বরকত তখনই তো আসবে যখন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুসরণ করবেন। যদি তাদেরকে বুঝাতে পারেন যে এখন মহিলাদের একটা ভিন্ন ব্যবস্থা করেন, পুরুষদের একটা ভিন্ন ব্যবস্থা করেন, এবং যদি এভাবে তাদেরকে ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। এবং এখানে দাওয়াতি কাজ করার স্কোপ আছে, সুযোগ আছে, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আমরা অনেকে মনে করি যে না, গোল্লায় যাক, জাহান্নামে যাক, তারা বিয়েতে আমি জীবনে যাব না। মানে ফলে দেখা যায় যে আসলে মানে আপনার বিচ্ছিন্নতার কারণে আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তারা কিন্তু বিচ্ছিন্ন হয় নাই, তারা হেদায়েত লাভ করতে পারে নাই, এবং তারা এই বিষয়টা আপনারা বুঝতে পারে নাই যে আপনি আসলে কি কারণে তাদের সাথে দ্বিমত পোষণ করতেছেন, এটাও বুঝতে পারে নাই। তারা মনে হচ্ছে লোকটা আসলে ওই জঙ্গি, কেউ বলে জঙ্গি, কেউ বলে জঙ্গলি, বুঝলেন না? শব্দ দুইটাই কাছাকাছি আর কি, বুঝলেন? ওই লোকটা হয়তো জঙ্গি অথবা জঙ্গলি, সেকেলে, বুঝলেন? এই লোকটা আমাদের মানে এখানে বিরোধিতা করলো কেন? ফলে লোকদের মধ্যে আপনার প্রভাবটা আরো কি হয়েছে, খাটো হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি না? এগুলো খুব সতর্কতার সাথে দায়ীদেরকে বুঝতে হবে যে পরিবেশ না বুঝে যিনি দাওয়াতি কাজ করেন তিনি দাওয়াতকে সত্যিকার মানে মূল গোলে পৌঁছাতে পারবেন না, বরং তিনি গোলে পৌঁছার আগেই দেখবেন যে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সতর্কতার বিষয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।